আমি নিব দুইটা গ্লাসে রাখেন, আমি নিচ্ছি দুইটা গ্লাসে কালকের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মার্জান জেনিফা, ওনার অফ এমজে ফ্যাশন। সবাই চলে আসেন, আজকে গল্প হবে, আড্ডা হবে, তারপরে প্রোডাক্ট নিয়ে কথা হবে। ওকে, সবাই সুন্দর হয়ে যাবে এমজে ফ্যাশনে, সবাই সুন্দর হয়ে যাবে অনেক। না জানে কোই कैसी है ये जिंदगानी, हमारी अधूरी कहानी, पल में हंसाया पल में रुलाया है, ये कैसी ज़मीं है। বাপ, এটা দিলে আমার নাকে মনে হয় যে আমার এটা করতে পারে না। আচ্ছা, সবাই জয়েন করে ফেলেন। আমাদের কিন্তু পিঙ্ক জুস কালকে এত বেশি সাড়া পেয়েছি, হ্যাঁ, এটা যে কোনো মুহূর্তে নাক থেকে তো এটা পড়ে যায়, যে কোনো মুহূর্তে ওইটা স্টক আউট শুনতে হবে সবার। ওকে, যে কোনো মুহূর্তে স্টক আউট শুনতে হবে, রেডি হয়ে থাকেন। স্টক আউট শুনেন, আবার অপেক্ষা করবেন, আসবে, নো ওয়ারিজ। ওকে, আমাদের আলহামদুলিল্লাহ পিঙ্ক জুস কালকে লাইভ করার পরে অনেক ভালো রেসপন্স, অনেক ভালো রেসপন্স। অ্যান্ড আমি এটা আশা করছি যে এটা যারা কন্টিনিউ করবে 1 মান্থের মধ্যে, 15 days 20 days-এর মধ্যে আমাকে একটা ইয়া দিতে পারবে তারা, ঠিক আছে? এটা কি বিচ্ছিরি লাগতেছে? তুই নতের মতো তাবি, তুই আবার তো ইয়া কাহার, আমার ভালো লাগে না এগুলা। पल में हंसाया पल में रुलाया फिर भी ये कैसी नमी है, आहा हा हा आहा आहा हा हा, ना जाने कोई कैसी ना है ये जिंदगानी, हमारी अधूरी कहानी, না জানে কই কেসি। আপু মেসেঞ্জারে নক দিলে কোনো রিপ্লাই পাই না। আপু মেসেঞ্জারে জ্যাম লাগছে, একটু সময় লাগবে। মানে আমাদের আলহামদুলিল্লাহ বললাম না, জুসটা দেখানোর পরে 70% স্টক আউট, 30% আছে। 70% স্টক আউট, আমাকে অফিস থেকে যেটা ইনফর্ম করলো যে 70% স্টক আউট, 30% আছে, ওভাবেই আপনি ইয়ে করেন। তো আমি জুসটাতে আজকে কম জোর দিব আর কি, ঠিক আছে? কারণ ওই যে কালকে আলহামদুলিল্লাহ লাইভ করার পর অনেক ভালো ইয়ে। তো আমি যেহেতু কালকে খেয়েছি, আজকেও খাবো। কোলাজেন অ্যান্ড
এটা হচ্ছে গ্লুটাথিয়ন, হ্যাঁ, জাপানিজ ফিশ কোলাজেন অ্যান্ড এল গ্লুটাথিয়ন। এটা একদম হাই ভিটামিন, ভিটামিন সি, ভিটামিন ই, B3, B6 অ্যান্ড জিঙ্ক। এটা স্কিনের জন্য ভালো, নেলসের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো, এবং যাদের হচ্ছে স্কিনটা টান টান করতে চাচ্ছেন, হ্যাঁ, যাদের স্কিনটা হচ্ছে টান টান করতে চাচ্ছেন, স্কিনটা সুন্দর করতে চাচ্ছেন, তারা অবশ্যই খাবেন। একদম ধরেন কোনো ক্রিম বডিতে কাজ করে না, হ্যাঁ, বডি ব্রাইটেনিং এর জন্য কোনো ক্রিম বডিতে কাজ করে না। এটা কিন্তু আপনার একদম ভেতর থেকে স্কিনটাকে গ্লো করবে। আমি নাম দেখাবো না, দেখা গেল যে আমি আগে বিক্রি করে নেই, তারপর হচ্ছে পরে যারা আনার আনবে, হ্যাঁ। তো যাই হোক, আমি এখন নামটা আপনাদের কাছে এটা হাইড করবো, জাস্ট নামটা বলছি পিঙ্ক জুস। ওকে, পিঙ্ক জুস এটা নাম। আচ্ছা আপু, আপনি কি জানেন আপনাকে সিম্পল মেকআপে বেশি ভালো লাগে? এখন কি আমি গর্জিয়াস মেকআপ করছি? আপনার কাছে এখন আমাকে কোনটা মনে হচ্ছে? ওকে, এখানে ছোট ছোট এরকম স্যাশে আছে। সো এই স্যাশেগুলো আপনারা করে সুন্দরভাবে প্রতিদিন একটা করে খাবেন। আমি রাতে খাচ্ছি, আমি আপনারা 5টা যে কোনো সময় খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি রাতে খাই এটা। সো ধরেন এটা কাদের জন্য? ইমার্জেন্সি যারা হোয়াইটেনিং এর জন্য চাচ্ছেন, ইমার্জেন্সি যারা হচ্ছে কোনো ক্রিম কাজ করে না, তারা ভেতর থেকে একদম ব্রাইট হতে চাচ্ছেন, তাদের জন্য। খেলাম ঠান্ডা পানি না, আগে একটু পানি দিই। তো এই জুসটা আমাদের এখন পিঙ্ক জুসটা, এটা আপনাকে 3 বক্স খেতে হবে। একটা বক্সের মধ্যে 10টা, হ্যাঁ, 10টা স্যাশে থাকে, 10টা স্যাশে থাকে। আপনাকে কমপক্ষে 3 বক্স খেতে হবে, ঠিক আছে? 3 বক্স খেতে হবে। তারপরে হচ্ছে আপনি যে রেজাল্টটা পাচ্ছেন ওই রেজাল্টটা পাবেন। বেশি পানি দিয়েন না, কম পানি দিয়ে সুন্দরভাবে আইস দিবেন। এদিকে রেখে দেন। আমার কিন্তু নিজেরও খুব পছন্দ জুসগুলো, যেগুলো স্কিন সুন্দর করে। দেখেন, যারা হচ্ছে আপনার আমাদের যারা আছে, অনেকেই হচ্ছে বডি ব্রাইটেনিং এর জন্য বডিতে ইনজেকশন পুশ করে, হ্যাঁ, বডি ব্রাইটেনিং এর জন্য। তারপরে আপনার হচ্ছে স্কিনে কত কি করে, লেজার করে, জাস্ট টাকা যাদের আছে তারা করবে, ঠিক আছে? আপনারা যারা হচ্ছে তো আর এইসব জুস হচ্ছে ধরেন আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, এটা 100% অরিজিনাল একটা জুস। গুগলে সার্চ দিয়ে দেখবেন। আমি তো চিল্লাইতে পারি না, আমার মানে যেমন হচ্ছে বিউটি প্রোডাক্ট সেল করলে মনে হয় চিল্লাইতে, কিন্তু আমার গলার জোর নাই, আমি চিল্লাইতে পারি না, মানে হয়তো চিল্লানো আমার ভাল লাগে না। তো যাই হোক, এটা হচ্ছে খুবই ভালো একটা জুস, যেটা হচ্ছে আপনার বডির জন্য, আপনার হচ্ছে ফুল বডি, একদম আপনার হচ্ছে ফুল বডির জন্য, নেলসের জন্য, আপনার হেয়ারের জন্য খুবই ভালো, হ্যাঁ। সুন্দর, কি সুন্দর না বলে গুণা হবে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো এটা নিয়ে নেবেন, এটা হচ্ছে 3 বক্স আপনাকে খেতে হবে। এটা হচ্ছে কোলাজেন অ্যান্ড গ্লুটাথিয়ন জুস, যেটা হচ্ছে আপনার একদম ভেতর থেকে আপনার স্কিনটাকে ব্রাইট করবে। যারা বডিতে কোনো ক্রিম কাজ করে না, তারা ডেফিনেটলি এই জুসটা নিয়ে নেবেন। এবং যাদের হচ্ছে স্কিনটা প্রচুর ব্রাইট করতে চাচ্ছেন, তারা এটা নিয়ে নেবেন। অ্যাটলিস্ট আপনাকে 1 মাস এটা কন্টিনিউ করতে হবে, হ্যাঁ। 1 মাস খাওয়ার পরে আপনি এটার রেজাল্ট পাবেন। আপনি যদি আরো ভালো রেজাল্ট চান, আপনি এটা 3 মাস কন্টিনিউ করবেন, ওকে? খুবই ভালো এটা হেয়ারের জন্য, ফেসের জন্য, নেলসের জন্য, স্কিনটা সুন্দর রাখার জন্য, কোলাজেনের ঘাটতি পূরণ করবে, হ্যাঁ। এটা কিন্তু আপনারা দেখবেন, থাই মেয়েরা মেকআপ করার আগে একটা বিউটি শট খেয়ে নেয় একটু। আপনারা দেখবেন চাইনিজ মেয়েরা, তারপরে যারা মালয়েশিয়ান আছে, জাপানিজ, যারা করার ছোট ছোট বিউটি শট গুলো খায়। সো ওইটা কিন্তু বিউটি শট গুলো রেডি থাকে, এটা আপনাকে জাস্ট মিক্স করে খেতে হয়। ওরা ওগুলোও খায়, হ্যাঁ। তো যেটা হচ্ছে আপনার স্কিনটাকে ভালো রাখবে, আপনাকে সুন্দর রাখবে, ইয়াঙ্গার লুকিং রাখবে, আপনার স্কিনটা টান টান হবে। তো সমস্যা তো নাই, হ্যাঁ, সমস্যা তো নাই, আমার কাছে মনে হয় না সমস্যা আছে। এটা খেতে প্রচুর মজা, মানে আপনার মনে হবে যে আপনি একটা 300 টাকার একটা ড্রিঙ্কস খাচ্ছেন। এটা খুবই মজা খেতে। জাস্ট আপনি 3 বক্স কন্টিনিউ করবেন ভালো একটা রেজাল্টের জন্য। ভালো একটা রেজাল্টের জন্য 3 বক্স করবেন। আপু অবুঝমন ডাকছে তোমার। আর আমরা হচ্ছে মেবি
আমরা আজকে একটা মিটিং করলাম আপনার ভাইয়া ছাড়া, আমি আর মানে আমরা 3-4 জন মিলে। আমাদের যেহেতু পত্রিকা আছে, ইংলিশ পত্রিকা, তো আমরা বাংলাদেশ টুডে থেকে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করতে যাচ্ছি, যেখানে হচ্ছে আমরা মোটামুটি ফাইনাল যেটা করলাম, আমরা একটা সেলিব্রিটি নিয়ে আসবো। সবাই নায়িকা আনে, আমি নায়ক নিয়ে আসবো। হ্যাঁ, এখন আপনারা বলেন কোন ইন্ডিয়ান কাকে চান বলেন, মানে শাহরুখ খান ছাড়া। ঠিক আছে, আমরা হচ্ছে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করব। যারা পার্টিসিপেট করতে চাচ্ছেন, হ্যাঁ, যারা পার্টিসিপেট করতে চাচ্ছেন, যারা হচ্ছে বিজনেস ওনাররা আছে, আমি তাদেরকে বলবো, আমি আস্তে আস্তে বলবো। আজকেই ডিসাইড করছি, হ্যাঁ, একটা অ্যাওয়ার্ড শো করব আমরা, যেটাতে হচ্ছে আপনারা চাইলে অডিয়েন্স হিসেবে আসতে পারেন। হয়তো ওখানে আমরা ফেয়ারেরও ব্যবস্থা রাখবো, একটা 5 স্টার হোটেলে করব আমরা, যেটা হচ্ছে 3 দিন ব্যাপী করব। জানুয়ারিতে করব আমরা বাংলাদেশ টুডে প্রেজেন্ট আপনার হচ্ছে একটা গ্লাম শো। আমি এখনো নামটাম কিচ্ছু ঠিক করি না, জাস্ট আজকে আমি একটা প্রোগ্রামের আমরা একটা মিটিং করলাম যে বাংলাদেশ টুডে আপনাদের ভাইয়ার পত্রিকার ইয়েতে, যেহেতু এটা বাংলা ইংলিশ পত্রিকা, একটা বাংলা পত্রিকা আসতেছে আমাদের, ইংলিশটা যেহেতু এখন আছে, তো বাংলাদেশ টুডে প্রেজেন্ট আমরা একটা সেলিব্রিটি একটা করব, যেটা হচ্ছে আপনার সেলিব্রিটি থাকবে বাংলাদেশ থেকে, অ্যান্ড আমরা দেশের বাইরে থেকে, ইন্ডিয়া থেকে, যেটা হচ্ছে মানে নায়িকা তো অনেকেই নিয়ে আসছে, রাইট? তো এখন নায়ক কাউকে নিয়ে আসবে, আপনাদের পছন্দ কে বলেন সেটা। হ্যাঁ, কি খাচ্ছ আপু? আপু এই জুসটা, এটা হচ্ছে পিঙ্ক জুস, যেটা হচ্ছে স্কিনের জন্য, স্কিন ব্রাইটেনিং এর জন্য। ওকে, আমি যেহেতু আপনাদেরকে কালকে বলছিলাম যে আমি একটা ফেয়ার করব, বাট ফেয়ারটাতে আমরা হচ্ছে একটু জাস্ট বাংলাদেশ টুডে প্রেজেন্ট আপনার হচ্ছে আমরা একটা অ্যাওয়ার্ড শো করব, যেটাতে ধরেন যারা আছে সেলিব্রিটি ক্যাটাগরিতে আমরা একটা অ্যাওয়ার্ড দিব, যারা আছে ধরেন বিজনেস করছে, বিজনেস সবকিছু মিলে এক একটা ক্যাটাগরিতে এক একটা আমরা করব। এখনো জাস্ট আমি আজকে মিটিং ফাইনাল করলাম, যেটা হচ্ছে আমরা জানুয়ারিতে এই প্রোগ্রামটা করব। আপু কোনো সাইড এফেক্ট হলে আমি কি খাইতাম? আমি নিজে আমি খেয়ে আমার জানার ভয় নাই, এটা আপনাদের ইচ্ছা আপু। আপনারা এইটাতে হচ্ছে গুগলে 2 লাখ mg, এটা হচ্ছে আপনার 2 লাখ mg, যেটাতে হচ্ছে আপনার স্কিনটা অনেক ব্রাইট করবে। এটা কোলাজেন এবং গ্লুটাথিয়ন দেওয়া। হ্যাঁ, অজয় কুমার হলে অজয় দেবগনকে নিয়ে আসেন, তাই আপনাদের ভাইয়ারও তো। ও অক্ষয় কুমার দেখছেন, অক্ষয় কুমার নাহলে অজয় দেবগানের আমার কেন জানি অজয় দেবগানের ভালো লাগে, মানে একটু কালা হইলো, ওর মুভিতে কেন জানে একটা জোশ আছে। আপু এটা হচ্ছে পিঙ্ক জুস, এটা নাম আমি পিঙ্ক জুস দিছি। হ্যাঁ, হাই বিউটিফুল সিস্টার, হাউ আর ইউ? আই এম ফ্রম লন্ডন। থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সীমা আপু, তো অ্যাওয়ার্ড শোটা একদম আমরা ধামাকা একটা কিছু করতে চাচ্ছি জানুয়ারিতে করব। একটা সুন্দর একটা নিব, ওখানে হচ্ছে আপনার ফেয়ারও করবো আমরা 3 দিনের। তারপর হচ্ছে আপনার স্টল নিতে পারবেন ওখানে। তো এবার একদম ধামাকা হতে যাচ্ছে। তারপরে হচ্ছে সালমান খান, হ্যাঁ আর সালমান খানের কথা বলছি, বুঝছেন, বলতেছে আরবাজ খান, বলছি না আরবাজ খান আনবো না, আলে ভালোটা। আব্দুর রহমান, এই তোর বাপ মা শিক্ষা দেয় না, না এমনি ছাড়া দিছে, মানুষের সাথে কেমনি কথা কওয়া লাগে এটাও শিখিস নাই। আপু এটা হচ্ছে পিঙ্ক জুসটা। হ্যাঁ, পিঙ্ক জুসটা এরকম ছোট ছোট স্যাশে আছে, এখানে সুন্দর একটা বক্স। এই বক্সটা আপনারা ধরেন এই পার্টটা শেষ করবেন, তারপরে এটা খাবেন। হ্যাঁ, তো এরকম ছোট ছোট অনেকগুলো স্যাশে আছে, আপনারা স্যাশেগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে, আমি বলবো আপনাদেরকে অ্যাটলিস্ট আপনার 3 বক্স খাবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। ওকে, 3 বক্স খাবেন। আর আমার না এইসব জিনিসে আমার খুব টানে, বিকজ এগুলো আসলে সত্যি ইন্ডিয়াতে না হবে না, বাংলাদেশে হবে। এটা একটা আমরা করব, বাংলাদেশে করব, যেটাতে আমরা ফেয়ারও করব 3 দিনের। তারপরে হচ্ছে একটা ইন্ডিয়া থেকে একজন নাই কি বলে, আপনারা যদি বলেন হিরোইন আনতে পারি, বা বলেন হিরো, যেটা বলেন। হ্যাঁ, কাকে পছন্দ বলেন, আমরা আমাদের চেষ্টা মতো মানে করব। রাইট আপু, অজয় দেবগনকে ভালো লাগে। হ্যাঁ আপু, ভালো লাগে। ইন্ডিয়া না, বাংলাদেশে হবে অ্যাওয়ার্ড, বাংলাদেশে একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে। হ্যাঁ, আমি নাম বলবো না,
একজন সেলিব্রিটি আসতেছে, হ্যাঁ মেয়ে, আমাকে বলছে অ্যাওয়ার্ড শোতে আমাকে অ্যাওয়ার্ড দিবে, 5 লাখ টাকা দিতে। আমি বলছি না, 5 লাখ টাকা দিয়ে আমি অ্যাওয়ার্ড নিব না, আমি একটা কাজ করবো, আমি 500 টাকা দিয়ে একটা ওই যে বিড়াল বিক্রি করে কাটা বন, ওখান থেকে একটা অ্যাওয়ার্ড কিনে একটা নিয়ে আমি নিজের নিয়ে দিয়ে একটা ছবি তুলবো। 5 লাখ টাকা দিয়ে আমার কুত্তা কামড়াইছে, আমি নিব, আমার দরকার আছে? দরকার নাই। আমার 5 লাখ টাকা দিয়ে আমি গোল্ড কিনতে পারবো, আমার দরকার নাই। আমাকে এমনি মানুষ আলহামদুলিল্লাহ ভালোবাসা, আর দরকার কি হাতের প্রাইস। আপু এটা প্রাইস হচ্ছে 1650 টাকা, 1650 টাকা। এটা আসে হচ্ছে তিনটা 4950 টাকা, বাট এটা আপনারা অফারে পাবেন হচ্ছে 4500 টাকা। 4500 টাকায় পাবেন 3 বক্স আপনাদের 1 মাস চলে যাবে। 1 মাস পরে আপনারা যে রেজাল্ট পাবেন আমাকে নিজে থ্যাংক ইউ দিবেন এসে, যে আপু আমার স্কিনটা অনেক সুন্দর হয়েছে, স্কিনটাতে আমার হচ্ছে স্মুথ হয়েছে, সফট হয়েছে, অনেক ব্রাইট হয়েছে, হ্যাঁ এটা বলবেন। এমজে ফ্যাশনে ইনবক্স করতে হবে। এটা খুবই ভালো একটা জুস, পিঙ্ক জুস, যেটা হচ্ছে ইন্ডিয়াতে ডেলিভারি হবে না। সিটি গোল্ডের চেনগুলো শেষ হয়ে গেল অনলাইনে। ও সিটি গোল্ডের চেন শেষ হয়ে গেছে, বললাম না আপু আমি স্টক আউট, আমি কালকে যা বলছি আজকে আপনারা শুনতে হয়েছে স্টক আউট, ঠিক আছে? তো সমস্যা নাই, আপনারা প্রি অর্ডার করে রাখেন, ইনবক্সে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডার করে রাখেন, পেয়ে যাবেন, আসলেই পাবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে এই জুসের কথা বলতেছি না যে 30%, তো আজকে লাইভের পর হচ্ছে সব শেষ হয়ে যাবে, কালকে স্টক আউট শুনতে হবে। আর 30% আছে, 100% যে স্টকে ছিল স্টক আউট 70%, আর 30% আছে, কালকেই হচ্ছে ইয়ে করতে হবে। দেখেন আমি কিন্তু জানতাম না ইয়েটা, ওই যে আমাদের গোল্ড প্লেটেড, দুবাই গোল্ড প্লেটেড চেনগুলো আমি কালকে লাইভ করছি, ঠিক আছে? আজকে আপনাদেরকে ইনবক্সে বলছে হচ্ছে স্টক আউট, তো আমার দোষ নাই ভাই, আমি যা আজকে বলবো কালকে আমাকে এটা সেম কথাটাই বলতে হবে, কিছু বলার নাই। তানহা ইসলাম আপু লিখেছে সিটি গোল্ডের চেনগুলো কি শেষ হয়ে গেছে, অনলাইনে কি অর্ডার করতে পারবো? আপু অর্ডার করে দেন, আমি বলছি। আরেকটা আপু লিখছে অর্ডার করতে পারবেন, করে দেন, এটা প্রি অর্ডারে যাবে। তোমাকে তো বাঘের মতো দেখায়, এটা কি বিডি সাগর? বাঘের মতো দেখায়, আয় তোর হাত দি। তোর যদি এত সুন্দর ঘুমায় এর বাঘের মতো লাগে, তোর বাঘের দিলে তুই কি মনে হবে? না, ড্রেসটা হচ্ছে আমি নিয়েছি অনলাইন পেজ থেকে, ড্রেসটা আমাদের পেজে নাই। এরকম ব্ল্যাকটা বেশি সুন্দর, এই ড্রেসটা, এটা সাদা বাহারের একটা 2 পিস কুর্তি, খুব সুন্দর। না দাঁড়াতে পারবো না আপু, আমার কোনো কিছু। আপু রুমি আপু এটা নিয়ে নেন, এটা 3 বক্স খাবেন। এটা একদম যাদের হচ্ছে বডি কোনো ক্রিম, বডিতে কোনো ক্রিম কাজ করে না বা ফেসে কোনো ক্রিম কাজ করে না, তারা এই জুসটা খেয়ে নেবেন। একদম ভেতর থেকে আপনার স্কিনটা ভেতর থেকে কাজ করবে, স্কিনে হচ্ছে গ্লো আসবে, স্কিনটা টান টান হবে, স্কিনে পিম্পল থাকলে পিম্পলটা চলে যাবে, পিম্পলের স্পট লাইট হবে, স্কিনটা স্মুথ হবে, ইয়াঙ্গার লুকিং পাবে। ভুনা কিছু চিংড়ি মাছ রান্না করছে আর তোমাকে দেখছি, তাই? ছাতির ভুবন, আমি আজকে বের হলাম, আমরা কাজ ছিল, মিটিং ছিল, তারপর 2 জন মিলে আপনাদের ভাই আর আমি গেছিলাম পাগলা বাবুর্চি। আমার ভালো লাগে না খানা, দেখতে লোভনীয় কিন্তু খাবার বেশি মজা না, ভাল লাগে না আমার কাছে, সত্যি কথা। তারপরে হচ্ছে বনানীতে ছিলাম, পার্লারে গেলাম, একটা চা খাইছি, মজার চা, 1 কাপ খাইছি, এত মজা ছিল, আবার চা খেলাম। পেজের নাম হচ্ছে এমজে ফ্যাশন, তো এটা নিয়ে নেবেন। এটা প্রাইস হচ্ছে আপনার 1650, আর 3টা নিলে 4500, 3টা নিলে 3 বক্সে পেয়ে যাচ্ছেন 4500 টাকা, ঠিক আছে? এই জুসটা পিঙ্ক জুস, এটা হচ্ছে নাম দিয়েছি পিঙ্ক জুস, হ্যাঁ পিঙ্ক জুস। এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার এখানে কি পরিমাণ কি আছে, ফিশ কোলাজেন আছে আপনার, তারপর হচ্ছে গ্লুটাথিওন, তারপরে অনেক গ্রেপ স্কিন অ্যাপেল পাউডার, তারপরে গোল্ড কিউই ফ্রুটস পাউডার, তারপরে রোজ পিঙ্ক বেরি, তারপরে অনেক কিছু ইন্ডিয়ান, তারপরে হচ্ছে ব্লু গসবেরি পাউডার, গোজি বেরি, তারপরে হচ্ছে অনেক কিছু এখানে, স্ট্রবেরি পাউডার,
গ্রেপস, অনেক কিছু দেওয়া যেটাতে হচ্ছে স্কিনটা, ক্র্যানবেরি পাউডার, হ্যাঁ এখানে ইনগ্রেডিয়েন্টস গুলো, ডিটেলস ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া আছে। আর এটা হালাল, 100% হালাল, ঠিক আছে, এটা 100% হালাল। আপনার এই জুসটা অনেক ফাস্ট কাজ করবে, কলকাতাতে হবে না। আপু কেন আমার কমেন্ট পড় না? কে বলছে? ফাতেমা তো জোহরা, সবার কমেন্ট পড়ি আমি। আমি একটু সুন্দর হওয়ার জিনিস খাচ্ছি তো, সেজন্য একটু ফিল নিয়ে খাচ্ছি। এটা অনেক মজার। আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে আপনারা সিগনেচার, কি যেন পেজের নামটা, সিগনেচার, একটা আপুর পেজ সিগনেচার, ওইটা পেজটার নাম, ওই যে রুম কি আপুর পেজ, পেজের নাম কি, সিগনেচার, সিগনেচার কালেকশন নাকি কি, আমি ভুলে গেছি পেজের নাম। এটা হচ্ছে গুগলে আপনারা 2 লাখ প্লাস রিভিউ পাবেন এই জুসটার। এবং এটা জাপানিজ ফিশ কোলাজেন দিয়ে করে, যেটা কোলাজেন এর ঘাটতিটা পূরণ করবে। ওয়েট কমানোর জন্য জুস আছে, জুসটা নিতে, জুস না কফি আছে, একটা ব্ল্যাক কফি আসছে যেটা হচ্ছে দুর্দান্ত কাজ করবে, যেটা হচ্ছে একটা প্যাকেটে আপনার 7 কেজি কমবে, 5 থেকে 7 কেজি পর্যন্ত কমবে। আপু আমি কাল বিকাশে টাকা দিয়েছি কিন্তু এখনো রিপ্লাই পাইনি। আপু বিকাশ নাম্বারে কল করবেন আপনারা, বিকাশে সাথে সাথে বিকাশ করে, বিকাশ করার আগে একবার কল করবেন, বিকাশ করে একবার কল করবেন। ম্যাডাম আপনি কি মালয়েশিয়ান নাকি? না ভাই আমি বাংলাদেশি। জুস খাই মালয়েশিয়ানের মতো, ওই যে সুন্দর যেতি, এগুলো খাচ্ছি আরো সুন্দর হওয়ার জন্য। মানুষ যত চাই, মানে যতই পাক তার উপরও আরো বেশি চাই। সিগনেচার কালেকশন, হ্যাঁ সিগনেচার কালেকশন থেকে নেওয়া, এটা 2800 টাকা 2 পিস, ওদের অ্যাভেলেবেল আছে, আমি জানি না আসলে। আমি নিয়েছি এটা, আরেকটা ব্ল্যাক কালার নিয়েছি, ব্ল্যাকটা বেশি সুন্দর। হোয়াইটটা আজকে পরছি কেন, আপনাদের ভাইয়া হোয়াইট একটা পাঞ্জাবি পরছে, তো আমার মনে মনে চিন্তা করলাম ও যেহেতু হোয়াইট পরছে আমিও হোয়াইট পরব। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, 2800 টাকা। আমার কাছে খুব ভালো লাগছে ড্রেসটা, গলাটা খালি খালি লাগতেছে তো এটা পরে ফেলছি। আমার ড্রেসটার দাম হচ্ছে 2800 টাকা, এটা সিগনেচার কালেকশন থেকে। আপনি তো সুন্দর, আর কত সুন্দর হবেন, বললাম না এই যে আপনার কমেন্টের আগেই আমি আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, যে আমরা যত পাই তাও আমাদের চাওয়ার শেষ নাই। হ্যাঁ, এখন ধরেন আমি নিজেকে আরো সুন্দর করার চেষ্টা করতেছি, আপনারাও করবেন। শুধু মানুষের গিবত করবেন, মানুষের এটা সেটা না করে নিজেকে সুন্দর রাখার চেষ্টা করেন, নিজের ভালো লাগবে তখন। আরেকজনের দেখে হিংসা না করে নিজেকে সুন্দর করার চেষ্টা করেন। আপু আমাদের ওজন কমানোর কফি আসছে, এটা একটা, এই যে আমি নাম দেখাবো না, এই কফিটা, এটা ব্ল্যাক কফি আমাদের, এটা আমি নাম দিয়েছি ব্ল্যাক বম কফি, যেটাতে হচ্ছে আপনার 7 কেজি কমবে 1 মাসে 7 কেজি কমবে। এটা বিকালবেলা খেয়ে ফেলবেন, এক মগ কফি, গরম গরম কফিটা খাবেন। তারপর হচ্ছে আপনার অবশ্যই ডায়েট করতে হবে। আপনি যতই ডায়েট করেন, আপনি যতই যা কিছু করেন, বিএলসিসিতে কত টাকা দিয়ে খরচ করে আমরা ভর্তি হই, তাও আমাদের কিন্তু ডায়েট চার্ট দিয়ে দেয়। আপনার একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। আপনি যদি কফি খেয়ে আপনি যদি প্রতিদিন বার্গার, স্যান্ডউইচ, বিরিয়ানি এগুলো খান, অতিরিক্ত তেল জাতীয় খাবার খান, আপনার ওজন কোনোদিনও কমবে না। আর আপনি যদি ডিটারমাইন্ড হন যে আমি ওজনটা কমাবো, জিহ্বায় তালা লাগাতে হবে, তখন আপনি ওই কফিও খাওয়া লাগবে না, আপনার এমনি ওজন কমবে। তাও সাপোর্ট হিসেবে এটাতে হচ্ছে আপনার যেখানে যেখানে অতিরিক্ত চর্বি, হ্যাঁ দেখবেন যে ভুঁড়ি অনেক মোটা হয়ে গেছে, হ্যাঁ ওখানে কিন্তু বেশি চর্বি। তারপর হাতে ধরেন আপনার থাইতে, আর্মসে যেখানে যেখানে অতিরিক্ত বডি ফ্যাট আছে, হ্যাঁ ফ্যাট যেখানে অতিরিক্ত বডি ফ্যাট, এই ফ্যাটটা জুসটার মাধ্যমে আপনার ফ্যাটটা বার্ন হবে। হ্যাঁ বার্ন হবে, ফ্যাটটা বার্ন হবে আপনার হচ্ছে। আস্তে আস্তে আপনি ওইদিকে ডায়েট করবেন, সবকিছু মিলে আপনি এত ভালো একটা রেজাল্ট পাবেন, বলবেন আপু এই কফিটা অনেক ভালো কাজ করছে, কিন্তু সাথে আপনারও সাপোর্ট আছে। কিন্তু আপনি যদি এই কফি খান আর ডায়েট না করেন, আপনার কফিতে কোনোদিনও কাজ করবে না। আপনি কফি ছাড়াও চাইলে ডায়েট করতে পারবেন যদি আপনি একদম প্রপার একটা ডায়েট করেন। তবে আপনার প্রপার ডায়েটের সাথে একটা ভালো একটা সাপোর্ট দরকার, সেটা হচ্ছে এই ব্ল্যাক কফিটা দেবে, যেটা হচ্ছে আপনি এটা খেতে খুবই মজা। আমি এখন জুস খাইছি দেখে আমি খাবো না, আমি কালকে থেকে এটা খাওয়া স্টার্ট করবো। এটা ব্ল্যাক কফি আপু, এটা আমাদের ব্ল্যাক কফি, এটা আপনারা আমাদের পেজে ইনবক্স করলেই হবে। এটা হচ্ছে ব্ল্যাক কফি,
এটার নাম ব্ল্যাক কফি বলবেন, আর কিছু বলতে পারেন। একটা ব্ল্যাক কফি, একটা পিঙ্ক কফি, যেটা পিঙ্ক কালার, পিঙ্ক কালার হচ্ছে ব্ল্যাক কফিটা একদম কফির মতো, ব্ল্যাক কফি না, মানে ব্ল্যাক কফি যেটা হয়, আমি এটার নাম প্যাকেটের কারণে ব্ল্যাক কফি দিছি, হ্যাঁ প্যাকেটের কারণে ব্ল্যাক কফি দিছি। এটা কিন্তু ব্ল্যাক ওরকম না, একদম নর্মাল যে কফিটা ওটার মতোই খেতে, খুবই মজা। এটা খেতে খুব মজা, কম মজা না, খুবই মজা। মনেই হবে না যে আপনি ওজন কমানোর কিছু একটা খাচ্ছেন। তো আপনার হচ্ছে এই কফিটা খাবেন প্রতিদিন, হচ্ছে আপনি নিয়ম করে দুপুরবেলা একটু, আপনি সকালবেলা যা মন চাই খাবেন, হ্যাঁ মানে আপনার তারপর হচ্ছে আপনি দুপুরে একটু অল্প একটু রাইস খাবেন, ভেজিটেবল খাবেন, ফিশ খাবেন, অল্প তেলে রান্না। রাতের বেলা আপনি চাইলে যদি রাইস খান, অল্প রাইস খাবেন, মানে 8টার মধ্যে আপনার লাঞ্চ, সরি আপনার ডিনারটা কমপ্লিট করে ফেলবেন, রাত 8টার মধ্যে ডিনার কমপ্লিট করবেন। আপনার হচ্ছে খিদা লাগলে একটু বাদাম খাবেন, একটু খেজুর খাবেন, শশা খাবেন, তারপরে আপনি লেটুস খেতে পারেন একটু ইয়ে দিয়ে, কত কিছু আপনার হচ্ছে দেখেন, আপনারা গুগলে দেখবেন ডায়েটিং কত সালাদ, একদম অনেক কিছু। আমি মাঝখানে একটা সালাদ খেয়েছিলাম, মনে আছে অ্যাভোকাডো দিয়ে, ম্যাঙ্গো দিয়ে, যে মজা ছিল। তো ওরকম একটু সালাদ বানিয়ে খাবেন, বাটি ভর্তি ভর্তি সালাদ খাবেন, কিচ্ছু হবে না, স্কিন সুন্দর হবে। জুস খাবেন আপনি হচ্ছে, বা আর আমাকে কি বলছে, আমাকে ভিএলসিসি তে বলছে জুস খাবেন না, ফ্রুটস এমনি এমনি খাবেন, দেশীয় ফলমূলগুলো খাবেন। যেমন আপনি কিন্তু আম খেলে ডায়েট হবে না, কলা খেলে হবে না, আপনি দেশীয় পেয়ারা খেতে পারেন, আপনি নাশপাতি খেতে পারেন, আমলকি খেতে পারেন, তারপরে হচ্ছে আপনার অনেক ফল আছে যেগুলোতে হচ্ছে ওরকম নাই, ফ্যাট নাই, ওগুলো খেতে পারেন। তো ওজন কমানোটা টোটালি ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কি খাচ্ছেন, ঠিক আছে, আপনার উপর ডিপেন্ড করে আপনি কি খাচ্ছেন। এবং আপনি যদি নিজেকে সুন্দর রাখতে চান, নিজেকে ফিট রাখতে চান, অবশ্যই আপনাকে একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। দেখেন আমাদের ওজন বেড়ে গেলে আমাদের দুনিয়ার হাঁটুর প্রবলেম হয়, মানে আমাদের যে বডিটা, ওটা আমাদের ভার নিতে না পারলে, যখন হাঁটু আমাদের ভার নিতে না পারে তখন হাঁটুতে ব্যথা শুরু হয়। এটা তখন ডক্টরের কাছে গেলেও আপনি যেখানে যান, দেশি বিদেশে, আপনাকে ফার্স্ট অফ অল বলবে ওজন কমান। ওজনের কারণে আপনার হচ্ছে হাঁটুতে প্রবলেম হয়, এই হাঁটু ব্যথা, হাঁটা যায় না, তারপর ডাক্তার প্রথমে গেলে বলে ওজন কমান। আপনি যে কোনো ইয়ার কাছে যান, প্রথমেই ওজন কমাইতে বলবে, কারণ সবার একটা অনুযায়ী, মানে হাইট অনুযায়ী আপনার ওজনটা কিন্তু করে। তো হাইট ওয়েট এই দুইটা কিন্তু ম্যাচ করতে হয়। সেজন্য আপনি হচ্ছে কফিটা না নিলেও আপনারা একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন। আপনারা আমার ভালোবাসার মানুষ, আমি সবাইকে কম বেশি টুকটাক কথা বলি। তো একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন, প্রতিদিন অ্যাটলিস্ট 5 লিটার পানি খাবেন। 5 লিটার পানি খেলে আপনার কিডনির প্রবলেমও হবে না। আমি যেগুলো বলছি আপনারা দেখবেন আপনাদের মানে অনেক, এইগুলোই তো কথা না, এগুলোর বাইরে তো আর কোনো কথা নেই। আপনি হচ্ছে 5 লিটার পানি খাবেন, আপনার স্কিনটা, পানি খেলে স্কিনটা সুন্দর থাকে। আপনি পানি কম খাবেন, তারপরে আপনি হচ্ছে দেখবেন আপনার কত, ডক্টররা বলবে পানি খান। তারপর হচ্ছে আপনি বেশি করে ভেজিটেবল খাবেন, একটু শাক সবজি খাবেন, একটু লাউ দিয়ে পাতলা করে ঝোল করে খাবেন, মাছের ঝোল আমরা যেটা করি খালি রেস্টুরেন্টে খাই, বাসায়ও যেটা খাই, মানে তেল ভাজা পোড়াটার জিনিসটা, এটা ইয়াম্মি, আই নো এই খাবারগুলো অনেক মজা। যেগুলো ডায়েট খাবার, যেগুলো হেলদি খাবার, এগুলো একটুও মজা না, ঘাস পাতা ওগুলো মজা না। তাও নিজেকে ভালো রাখার জন্য হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। বিশেষ করে আজকে কাচ্চি বিরিয়ানি খেয়ে আমি আপনাদেরকে এই কথাগুলো বলতেছি। আপনার তো ওজন অনেক, বাঁধন আসেন আমার একটু কোলে নেন, কোলে নিয়ে একটু গুলশান বনানি একটু হেঁটে আসেন, আমার না ভালো লাগতেছে না। আমার কোলে নিয়ে আপনি গুলশান থেকে বনানি যাবেন, বনানি থেকে গুলশানে আসবেন। মাঝে যদি আমি কিছু খাওয়া দাওয়ার আবদার করি, সেটাও আপনি আমাকে কিনে দিবেন, ঠিক আছে। আপনি আমাকে দেখতে, চোখের কষ্ট হচ্ছে আমাকে দেখে। আমার ওজন কম, আমি কি আপনার পাতের ভাত খাচ্ছি না, আপনার কোলে উঠে আমি নাচতেছি। বেটি ফালতু, তো চোখের সমস্যা, তুই আমি খানদানি মানুষ, মোটা হবো, আমি খাচ্ছি না ওজন কমানোর জন্য, সমস্যা কোথায়? হেয়ার কালারটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। তো যেটা হচ্ছে, উর্মি আপু আপনিও নেন, আমাকে কোলে আসেন, আসেন আপনাদের কোলে উঠি, আমি দুইজনের কোলে উঠি, আসেন কোলে করে আমাকে একটু গুলশান থেকে বনানি ঘুরাই নিয়ে আসেন। কোলে নিতে না পারলে মায়ের, সুন্দর মেয়েদের কথাগুলো শুনতে ভালো। আচ্ছা থ্যাংক ইউ। তো এই কফিটা নিয়ে নেবেন, এটা হচ্ছে 1500 টাকা একটা প্যাকেটে। আপনার হচ্ছে একটু পরে খাই, একটা প্যাকেটে হচ্ছে আপনার 5 থেকে 7 কেজি পর্যন্ত কমবে। আচ্ছা দিয়ে দেন, 5 থেকে 7 কেজি পর্যন্ত কমবে। আর আমি খাই হচ্ছে হোমিও ওষুধ।
এইবার এগুলো কি অন্যটা, এবার এগুলো আছে একটু আছে, মাঝখানে এগুলো ভালো ছিল। বড় গ্লাসে গুলো ঠিক আছে, ছোট গ্লাসে গুলো দিতে। তো এটা হচ্ছে ড্রেসটা নিয়েছি হচ্ছে সিগনেচার কালেকশন থেকে, ওখানে পাবেন 2800 টাকা। আপু তোমার ওয়েটটা আগে থেকে হয়তো অনেকটা কমেছে, কারণ তোমার চেহারাটা কি ভারী ছিল, অনেকটা হালকা হয়ে গেছে, মাশাআল্লাহ কি লাগছে। আপু আমার ওজন কমছে, এটা বললে হবে? আমি কি পরিমাণ মোটা ছিলাম, এখন আমি এই যে মানে এই লুকটা করলে না সবাইকে একটু মোটা লাগে। কালকে আমাকে দেখেন, কালকে ড্রেসটা হোয়াইট ড্রেস পরলে কেন জানি একটু আমার কাছে মনে হয় যে আমাকে হেলদি লাগে, আমি জানি না। এইটা এটা ব্ল্যাক কফিটা, হ্যাঁ ব্ল্যাক কফি, এটা প্রাইস হচ্ছে আপনার, এটা কিন্তু খেতে খুবই মজা, জাস্ট আমি এটা নাম দিয়েছি। নাম আচ্ছা ব্ল্যাক না, বুলেট কফি দেই এটার নাম, বুলেট কফি। হ্যাঁ এটার নাম বুলেট কফি দেই, নাইলে মানুষ আবার ব্ল্যাক কফি মনে করে, এটার নাম বুলেট কফি দেই, কারণ ব্ল্যাক কফি মনে করে ব্ল্যাক কফি খাইতে ভালো না, তো এটা বুলেট কফি হয়ে গেল আজকে থেকে, ঠিক আছে? বুলেট কফি আজকে থেকে, হ্যাঁ 1500 টাকা। আর একটা পিঙ্ক কফি আছে, যেটা হচ্ছে এটা, এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে 1000 টাকায়। ওকে, এই কফিটা পিঙ্ক কফি, পিঙ্ক কালার কিন্তু না, এমনি রেগুলার কফির মতো, এটা 1000 টাকা। 1000 টাকা জুস খেলে স্কিন অনেক ব্রাইট হবে। তারপরে আরেকটা কম্বো আছে আমাদের, যেটা হচ্ছে এই কম্বোটা, এই কম্বোটা আমরা হচ্ছে দুবাই কম্বো, এই যে দুবাই কম্বো, এখানে হচ্ছে 9টা প্রোডাক্ট, এগুলো আপনারা হচ্ছে অফার প্রাইসে 11 অফার প্রাইসে পাচ্ছেন, যেখানে হচ্ছে 9টা প্রোডাক্ট, 1 2 3 4 5 6 7 8 9 9টা প্রোডাক্ট পাচ্ছেন, যেখানে হচ্ছে আপনার বডি ফেস প্যাক অ্যান্ড একটা সুদিং জেল, আর একটা হচ্ছে ডে ক্রিম, ডে কম্বোতে একটা বডি ক্রিম, তারপর হচ্ছে একটা সিরাম, তারপরে হচ্ছে একটা ময়শ্চারাইজিং ক্রিম অ্যান্ড একটা পিঙ্ক ক্রিম, আর একটা হচ্ছে সোপ। সো এই কম্বোটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 5000 টাকা। হ্যাঁ এই কম্বোটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দুবাই কম্বোটা 5000 টাকায়। এখানে 9টা প্রোডাক্ট, আর একটা লিপ বামও আছে, ঠিক আছে? লিপ বামও আছে। ওকে, আমাদের যারা নাইট ক্রিম ইউজ করি তাদের অবশ্যই একটা ভালো ডে ক্রিম ইউজ করতে হয়। আর আপনারা হচ্ছে এই কম্বোটা নিয়ে নেবেন হচ্ছে 1500 টাকায়। হ্যাঁ 1500 টাকায়, বিকজ এটাতে একটা ফেস প্যাক আর একটা সুদিং জেল, গ্লাস স্কিন জেল, নর্মালি একটা প্রোডাক্টই 1500 টাকা, এই কম্বোতে আপনারা দুইটাই পাচ্ছেন 1500 দিয়ে। তারপরে ম্যাজিক আমাদের ডে ক্রিমটা হচ্ছে 1000 টাকা। আর এই কম্বোটা যেটা হচ্ছে পিঙ্ক লেডির কম্বোটা, বডি ক্রিম সহ, বডি ক্রিমে কিন্তু গ্লুটাথিয়ন এবং আপনার হচ্ছে যেটা হচ্ছে একটা পাওয়ার অ্যাড করা, এই বডি ক্রিমটা যেটা হচ্ছে 2 in 1, এই বডি ক্রিমটা কিন্তু আপনারা সুন্দর করে মিক্স করে ইউজ করবেন। এই বডি ক্রিমটা সুপার ফাস্ট কাজ করে, যাদের বডিতে কোনো ক্রিম কাজ করে না, এটা সুপার ফাস্ট কাজ করবে, বডিটা সফট করবে, বডিটা হেলদি করবে, বডিটা আপনার হচ্ছে স্পটলেস করবে। এই কম্বোটা 2500 টাকা, এটা পিঙ্ক কম্বো 2500 টাকা। আর এটা হচ্ছে আপনার একটা গ্লাস স্কিন সিরাম আছে, এই যে। তো এই টোটাল হচ্ছে ইয়াটা 5000 টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি। এমনি আলাদা আলাদা নিতে গেলে পিঙ্ক কম্বো 2500, তারপরে হচ্ছে এই ফেশিয়াল কম্বো 1500, আর এগুলো আলাদা আলাদা আছে। আর আপনারা যদি ইয়া নিতে চান পিম্পল কম্বো, আল্লাহ তুই ফরিজিস কেন পড়ছে কি ওইখানে গেছে রে। আচ্ছা, যাদের পিম্পল আছে তারা পিম্পল কম্বো নিয়ে নেবেন, এই কম্বোটা, ঠিক আছে? এই যে পিম্পলের জন্য এই কম্বোটা নিয়ে নেবেন, এটা 2000 টাকা। পিম্পলের জন্য এই কম্বোটা 2000 টাকা। এখানে একটা সোপ আছে, একটা দুবাই কজিক আছে, আর একটা মিরাকল সিরাম আছে। যাদের কোনো ক্রিম ইউজ করতে মন চাচ্ছে না, বাট আপনারা স্কিনটা হেলদি করতে চাচ্ছেন, হ্যাঁ এটা একটা কোরিয়ান সিরাম, যেটা হচ্ছে মিরাকল রিপেয়ারিং সিরাম, এটা স্কিন রিপেয়ারিং সিরাম, যেটা হচ্ছে রেড সিরাম। হ্যাঁ রেড সিরামটা এটা স্কিন রিপেয়ার করে। যাদের হচ্ছে স্কিনে কোনো সিরাম কোনো কিছু কাজ করে না, যাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, এটা লেখায় আছে স্কিন রিপেয়ারিং সিরাম। ওকে, এটা স্কিনটাকে রিপেয়ার করবে। যাদের স্কিনে হচ্ছে ধরেন কোনো ক্রিম কাজ করে না, কোনো সিরাম কাজ করে না, স্কিনটা পাতলা, পাকিস্তানি ক্রিম ইউজ করে স্কিনটা পাতলা করে ফেলেছেন, স্কিনটা ড্যামেজ করে ফেলেছেন, এটা হচ্ছে রিপেয়ারিং সিরাম। কোনো ক্রিম না নিতে চাইলে আমার রিকোয়েস্টে এই সিরামটা নেবেন, কোরিয়ান একটা সিরাম, এটা প্রাইস হচ্ছে 1000 টাকা। এটা স্কিনটা হেলদি করবে, স্কিনটা রিপেয়ারিং করে আপনার স্কিনটা ভেতর থেকে মোটা করবে, ঠিক আছে?
এটা খুবই ভালো সিরাম, একটা স্কিন হেলদি স্কিনের জন্য আপনারা এই সিরামটা নিয়ে নেবেন, এটা 1000 টাকা। আর আপনি যদি এই টোটাল কম্বো পিম্পলের জন্য নিতে চান, এটা নিয়ে নেবেন, এটা 2000 টাকা। তারপরে আরেকটা আছে আমাদের, আরেকটা আছে দুবাই গোল্ড ক্রিম দিয়ে, যেটা হচ্ছে ইয়ের জন্য স্টুডেন্ট বাজেটে একটা অফার, এটা হচ্ছে 2000 টাকা। দুবাই আপনার হচ্ছে গোল্ড ক্রিম, তারপর হচ্ছে ব্লু সিরাম, একটা সোপ, এই তিনটা মিলে 2000-এ পাচ্ছি আমরা। ওকে, 2000-এ পেয়ে যাচ্ছি এই কম্বোটা। ওকে, আর আমাদের পরি কম্বো আছে যেটা প্রাইস হচ্ছে 3500 টাকা। এই জুসটা অনেক মজা, যারা যারা নিতে চান জুসটা নিয়ে নেবেন। এটা হচ্ছে পিঙ্ক জুস, প্রাইস হচ্ছে এক বক্স 1650 টাকা, 3 বক্স 4500 টাকা। ওকে, কোলাজেন এবং গ্লুটাথিয়ন জুস, যেটা স্কিনটাকে একদম ভেতর থেকে আপনার গ্লো করবে, ঠিক আছে, ফর্সা করবে ভেতর থেকে। যারা স্কিনটা সুন্দর করতে চাচ্ছেন তারা ডেফিনেটলি এটা নিয়ে নেবেন। ওকে, নিয়ে নেবেন। সুমন তুমি আপু এই যে জন্য কি করবো ফেয়ার অ্যান্ড হেলদি স্কিনের জন্য? সালমান আরাবি আপু, আপনি পরি কম্বো বা পিঙ্ক কম্বোটা নিয়ে নেন। সুমন, ভিটামিন ইটা থাইল্যান্ডের একদম অরিজিনাল, 100% অরিজিনালটা আমরা 100% অরিজিনালটা দেই। আমাদের ভিটামিন ইটা একবার ইউজ করলে, একটা ইউজ করলে আপনি আর অন্য কোনো জায়গার ভিটামিন ই ইউজ করতে চাবেন না। এবং আমাদের ভিটামিন ই টেক্সচারটা দেখলে আপনি অন্য কোনো ভিটামিন ই ইউজ করতে চাবেন না, কারণ ভিটামিন ইটা আমাদের 100% অরিজিনাল থাইল্যান্ডেরটা। থাইল্যান্ডের একটা কপি হয়, একটা চাইনিজ হয়, একটা বাংলাদেশের কপি হয়। সো আপনি যদি একবার ভিটামিন ই ইউজ করেন অরিজিনালটা, ওটার ফ্যান হয়ে যাবেন, আপনার আর কোনো ক্রিম ইউজ করতে মন চাবেন, জাস্ট ওইটা একটা ময়শ্চারাইজার দিয়ে আপনার স্কিন হেলদি হবে, হোয়াইটেনিং এর জন্য, পোর্স এর জন্য, স্পটের জন্য, সব মানে ভিটামিন ই আপনি গুগল করে দেখেন। আপনার বাবু হওয়ার পর পেটে যদি ফাটা দাগ থাকে, ওটা পর্যন্ত আপনি ইউজ করতে করতে ওইটাও কমে যায়। তারপর যে কোনো স্পটে আপনি ভিটামিন ই দিবেন, ওটা আস্তে আস্তে স্পটটা লাইট হয়। একটু গুগল করেন, আপনার ভিটামিন ই লিখে গুগল করেন, আপনার এভরিথিং চলে আসবে, ঠিক আছে। আপনি চাইলে ইয়েও করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন ইয়াটা গুগলে কি কি কাজ করে এটা। এই আপু, পিঙ্ক কফিটা হচ্ছে ওজন কমানোর জন্য, পিঙ্ক জুসটা হচ্ছে স্কিন ব্রাইটেনিং এর জন্য, স্কিন হেলদি হবে। অ্যান্ড আপনার হচ্ছে এটা হচ্ছে হেয়ারের জন্য ভালো, যাদের চুল এক্সট্রিম লেভেলের, চুলটা হচ্ছে ড্রাই, চুলটা হচ্ছে অনেক চুল পড়ে, তাদের জন্য ভালো। হেয়ারের জন্য, নেলসের জন্য অ্যান্ড স্কিনের জন্য। আচ্ছা, স্কিনটা ভেতর থেকে গ্লো করবে, স্কিনটা ফর্সা হবে, স্পটের জন্য ভালো। কফিটা এই যে কফিটা, এটা বুলেট কফি, এটা হচ্ছে বুলেট কফি, কারণ এটার আমি ব্ল্যাক কফি দিয়েছিলাম নাম, এখন নাম চেঞ্জ। কারণ ব্ল্যাক কফি অনেকে মনে করবে খাইতে মনে ব্ল্যাক কফির মতো, ব্ল্যাক কফি আমার নিজেরও ভালো লাগে না। আমার ব্ল্যাক কফি নিজেরই ভালো লাগে না। আসলে আমরা একটা কথা বলি, হ্যাঁ, যেটা হচ্ছে ওজন কমানোর একটা খাবারও খাবার না, অখাদ্য ওগুলা সব। লেটুস পাতা, আপনি গ্রাম থেকে যদি কোনো আত্মীয় আসে, আমরা যদি একটা হেলদি একটা সালাদ দেই, বিশ্বাস করেন গ্রামে গিয়ে ধুমায় গালি দিবে, বলবে বেটার বাড়িতে গেছে আমার পাতা খাওয়াইছে। আসলে যে হেলদি সালাদ এটা, তারা এটা বুঝবে না। সহজ সরল মানুষগুলো আছে না, তারা আসবে বেড়াতে, আমি তাদেরকে ধরেন একটা হেলদি সালাদ দিলাম, যেখানে লেটুস পাতা, টমেটো, শসা, একটু অলিভ অয়েল দিয়ে দিলাম, তারা বিশ্বাস করেন ধুমায় গালি দিবে আমাকে বাড়িতে গিয়ে। ওকে, এটা বুলেট কফিটা 1500 টাকা। চোখের নিচে অনেক কালো দাগ, অবশ্যই আপনি হচ্ছে আই ক্রিমটা নিয়ে নেবেন। আমাদের 2টা প্যাকেজিং হয়, যে কোনো একটা প্যাকেজিং এ আপনারা পাবেন। আই ক্রিমটা নিয়ে নেবেন। আই ক্রিমটা অনেক ভালো, চোখের নিচে কালো দাগ চলে যাবে, যত বেশি ডার্ক সার্কেল হোক চলে যাবে। এবং আই ব্যাগ থাকলে, এই যে চোখ অনেকের আছে ঢোকা, আই ব্যাগ থাকলে, চোখের নিচে রিঙ্কেল থাকলে দেখবেন চোখের নিচটা কুচকানো, তো কুচকানোটা আপনার চলে যাবে, আই ব্যাগ চলে যাবে। আই ক্রিমটা এটা আমাদের অনেক অনেক রিভিউ আছে, হ্যাঁ, অনেক অনেক রিভিউ আছে। এটা হচ্ছে আপনার আই ক্রিমটা অনেক ভালো, অনেক অনেক। পিঙ্ক জুসটা প্রাইস হচ্ছে 1650। আপু আমাকে একটা দিই। আপু কি নেবেন আপনি? যেটা হচ্ছে আমাদের আপু নেম হচ্ছে বুলেট কফি, ওটা নেম দিয়েছি আমরা বুলেট কফি। আমি আজকে স্কিন কেয়ার করতাম, কিন্তু আমি কয়েকটা টিকটক করবো এবং বাইরেও যেতে পারি। সুমা, কথা শুনো না, তুমি কি এখন বাইরে যাবা?
ওই হিসাবে আমি লাইভ শেষ করব। মার যাবা, হ্যাঁ কিছু তো বলো না। তুমি আমি মিলেমিশে আমরা দুজন এভাবেই কাটাবো সারাটা জীবন। আমি 100% আমাকে জুসটা খেতে পারবো। আপু না খাওয়াটাই ভালো। ভিটামিন ই প্রাইস হচ্ছে 1000 টাকা। জুসটা দিও আপু, অ্যাভেলেবেল থাকলে পাবেন। তবে আমি সবাইকে সাজেস্ট করবো যে 3 বক্স খাবেন। আপনি মানে আপনি যদি চান যে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন, আপনি 3 বক্স ডেফিনেটলি এটা খেতে হবে, ঠিক আছে? 3 বক্স খাবেন। আর আপনি যদি চান যে না আপনি এটা খুবই ভালো, আরো বেশি ভালো রেজাল্ট দেখতে চান, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এটা 3 মাস কন্টিনিউ করবেন। হ্যাঁ, গ্লোয়িং স্কিনের জন্য কি বল আপু, একটা কম্বো নিয়ে নেন। আমাদের পিঙ্ক লেডি কম্বোটা খুব ভালো। আগে একটা খায়, হ্যাঁ আপু আগে একটা নেন, সমস্যা নেই। লিপস্টিক কোনটা? এটা হচ্ছে, এটা কোনটা জানি, ও এটা স্যান লরিয়ানের ওয়াইএসএল এর লিপস্টিক। এক বক্সে 10 দিন, 10টা স্যাশে। হেয়ার ফল কমানোর জন্য আপনি আমাদের সেলুনে গিয়ে আপনি হচ্ছে ওজন ট্রিটমেন্টটা নিতে পারেন বা ম্যাজিক ট্রিটমেন্টটা নিতে পারেন। আর আমাদের পার্লারে কিন্তু এখন অনেক অফার চলছে। ওকে, আমাদের পার্লারে অনেক অফার চলছে, যেমন হাইড্রা ফেসিয়াল হচ্ছে 2500 টাকা, তারপরে হচ্ছে আপনার হোয়াইটেনিং ম্যানিকিউ পেডিকিউ 1500 টাকা, তারপর আপনি ওই যে যেটা হেয়ারের জন্য ম্যাজিক ট্রিটমেন্ট, যাদের চুল যত ড্যামেজ হোক, যত বেশি রাফ হোক, আর বেশি চুল পড়ে, চুলটা একদম হেলদি না, যাদের হেয়ার কালার করা অনেক বেশি রাফ চুলটা, তো ওই ম্যাজিক ট্রিটমেন্টটা আমাদের পার্লার একটা সিগনেচার একটা তো ওই 3টা মিলে ম্যাজিক ট্রিটমেন্ট, হোয়াইটেনিং ম্যানিকিউ পেডিকিউ আর হচ্ছে আপনার হাইড্রা ফেসিয়াল, এই 3টা মিলে আসে হচ্ছে 7000 টাকা। হ্যাঁ 7000 টাকা। এখন এটা 11/11 অফার বলতে পারেন, এবং 1 উইকের একটা অফার দিয়েছি আমরা। এটা হচ্ছে 50% ডিসকাউন্টে 3500 টাকা। 7500 টাকার সার্ভিস আপনি এখন পাবেন হচ্ছে 3500 টাকায়, ঠিক আছে? আপনি 7500 টাকার সার্ভিস এখন অনলি না 100 টাকা, অনেক টাকা। 100 টাকা ইনকাম করতে একদম মানুষের, দেখেন যখন একটা রিক্সাওয়ালা ভাই রিক্সাটা চালায়, 100 টাকার ভাড়া সে কত কষ্ট করে। 100 টাকা অনেক টাকা, মাত্র আমার মুখ দিয়ে আসেই না। মাত্র কিরে ভাই, ফকিনি মার্কা কথাবার্তা, মাত্র বলা যাবে না, মাত্র কোনোদিনও হয় না। 100 টাকা, যার কাছে টাকা নাই তার কাছে 100 টাকা অনেক টাকা, আর যার কাছে টাকা আছে তাও তার টাকা তার কাছে অনেক। হ্যাঁ, টাকা কখনো মাত্র হয় না। মানুষ 10 টাকার জন্য, যাদের পকেটে টাকা নাই, 10টা টাকার জন্য বন রুটি খাওয়ার জন্য তাদের কষ্ট হয় যে আমার 10টা টাকা থাকলে আমি একটা কলা বন রুটি খেতে পারতাম। তো টাকার অনেক দাম, টাকা কখনো মাত্র দিয়ে করা যায় না, টাকার অনেক দাম। 100 টাকা কামানোর জন্য একটা রিক্সাওয়ালা ভাই দেখেন গায়ে শক্তি দিয়ে কত কষ্ট হয়, রোদের মধ্যে গা ফেটে যায় রোদে, তাও কষ্ট করে 100 টাকার ভাড়া করে। আর কখনো রিক্সাওয়ালার সাথে দরাদরি করবেন না, 10টা টাকা দিবেন, কোনো সমস্যা, মানে যাদের সামর্থ্য আছে তারা দিবেন অবশ্যই। সামর্থ্যের বাইরে তো কতগুলো রিক্সাওয়ালা আছে, আবার ওগুলো বেশি শয়তান। কিন্তু যারা আপনি দেখবেন যে না ভাড়াটা ন্যায্য ভাড়া চেয়েছে আপনার কাছ থেকে, তাদেরকে যদি থাকে আপনার সামর্থ্যের মধ্যে, তাকে আপনি 5টা 10টা টাকা বাড়ায় দিবেন। কারণ 100 টাকা ইনকাম করতে মানুষের মাথার ঘামটা লিটারালি পায়ে ফেলে।
ঠেলতে হয়। আজকে আমরা যারা অনলাইনে বিজনেস করছি তারা কিন্তু আপনারা মনে করেন যে এক একজন মনে হয় বসে বসে, না, এটার পেছন অনেক খাটনি আপু, সত্যি কথা। অনলাইনে আপনি কারোর সাথে শত্রুতা, তার একটা অনলাইন বিজনেস করার বুদ্ধি দেন, সে এমনি পাগল হয়ে যাবে, সে এমনি মানে কাইন্ড অফ সে এমনিতেই তার মাথায় বোঝা একটা তুলে দিচ্ছে। অনলাইন বিজনেস অনেক কষ্ট, এখানে টাকা আছে বিজনেসে, যেমন টাকা আছে, আবার একটা কথা হচ্ছে নো রিস্ক নো গেইন। আপনার এখানে রিস্ক নিতে হবে 50-50। একটা জব, যারা একটা জব করে তাদের কোনো রিস্ক নাই রে ভাই। আপনার অসুস্থ হলেও ছুটি পাচ্ছে, আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে এভরি মান্থ। বাট যারা বিজনেস করে তাদের হচ্ছে প্রত্যেক দিন অসুখ হোক, জ্বর হোক, মরে যাক, তারা প্রত্যেক দিন তার বিজনেসে, তার প্রতিষ্ঠানে তাকে যেতে হবে। আমি আমার কথাই বলি, আমি যে বিজনেস করছি, আমার এতগুলো ছেলে মেয়ে আমার আন্ডারে কাজ করতেছে, আমি যদি একদিন লাইভ না করি আমার টেনশন করতে হয়। বিশ্বাস করেন, এমন না যে আমি খাইতে পারবো না, লাইভ না, হ্যাঁ, এইগুলো কিছু না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিক, হায়াত, এগুলো সব আল্লাহ দিয়ে পাঠাইছে, এরকম কিছু না। কিন্তু আমার আন্ডারে যে এতগুলো ছেলে মেয়ে কাজ করতেছে তাদের কথা মাথায় রেখে আমি প্রতিদিন কষ্ট করে, হ্যাঁ, আজকে লাইভ না করলে কিছুই হতো না, তাও আমি প্রতিদিন তাদের কথা মাথায় রেখে লাইভ করি। আমি আমার একটা প্রতিষ্ঠান আমি চালাচ্ছি, এটা আমার মাথায় থাকে যে আমার আন্ডারে এতগুলো ছেলে মেয়ে আছে, আমি কাজ করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু কাজ করি, প্রতিদিন আমি লাইভ করি, দেখবেন আমার যতই কষ্ট হোক আমি লাইভ করি, আমি অসুস্থ শরীর নিয়েও লাইভ করি, ঠিক আছে? তো প্রত্যেকটা আমি অসুস্থ শরীর নিয়েও লাইভ করি। তো আমার কথা হচ্ছে মাত্র কখনোই হতে পারে না, মাত্র কখনোই হতে পারে না। 100 টাকাও যার যার কাছে অনেক টাকা। 10টা টাকা ধরেন যারা মাত্র বলে, তাদেরকে বলেন না ইনকাম করে দেখাইতে 100 টাকা, মাত্র কখনোই হয় না। আপু একসাথে যদি 6 বক্স নেই, আপু একসাথে 6 বক্স নিলে আপনার সেক্ষেত্রে আসে হচ্ছে 9,000, তো আপনার 8,000 টাকা আসবে। আমি কালকে একটা অফার দিয়েছিলাম, একসাথে 6 বক্স 8,000 টাকা। তো যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা পেশায়, যার যার পেশায়, তাকে অবশ্যই সম্মান দিতে হবে, অনেক কষ্টের। হ্যাঁ, প্রত্যেকটা কাজ অনেক কষ্ট করে করতে হয়, এটা সহজে, অত সহজে টাকা ইনকাম করা যায় না ভাই। যারা বলে তারা হচ্ছে ধরেন বাপের টাকায় নাইলে জামাই টাকায়, এগুলো উদাই আজগবি কথাবার্তা বলে। টাকা ইনকাম করা খুবই কঠিন, খুবই কঠিন। যদি আপনি অনেস্ট থেকে, আপনি যদি একদম পরিশ্রম করে টাকা ইনকাম করতে চান, তাহলে অনেক কষ্ট। আর আপনার যদি সুগার ড্যাডি দেয় আপনারে, তাহলে আপনার আর কষ্ট নাই। আপনি তো ফর ড্যাডি গুলো, বুড়া বুড়া ড্যাডি গুলো, হাড্ডি মার্কা, ওগুলো এমনি দিবে, তখন আর তাদের কথাটা আলাদা। এখন আপনি যদি পরিশ্রম করতে চান, পরিশ্রম করতে গেলে আপনার একদম অনেক কষ্ট করতে হবে আপনাকে। আর যদি পরিশ্রম করতে না চান, আপনি করতে পারেন। আচ্ছা, হেয়ার গ্রোথের জন্য হোম রেমেডি সাজেস্ট করেন, হেয়ার ফল না। আপু আপনি একটু ইউটিউবে দেখে নেন, ইউটিউবে দেখে নেন। আপনারা শুনেন, আপনাদের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে গুগল। আপনি গুগলে যা চাবেন তাই পাবেন। আপনি একজনকে জিজ্ঞেস করবেন, সে রাইট উত্তর নাও দিতে পারে। গুগল কখনো আপনাকে রং ইনফরমেশন দেবে না। আপনার সবচেয়ে বড় ইয়ে হচ্ছে গুগল ফ্রেন্ড, সে তার কাছে যা চাইবেন সবই আছে, এভরিথিং। আপনি যা চান, আপনার ওয়ার্ল্ড আপনার হাতে, যদি আপনার একটা স্মার্টফোন থাকে। আমি আমার মেয়েকেই খেতে পারবো। পিঙ্ক জুস, কোলাজেন, ব্ল্যাক কফি ইজ 18 প্লাস হলে ভালো আপু। এই 17-এ না দিয়েন না, 18 প্লাস, 1 বছর 16 প্লাস থেকে খেতে পারে, তাও আমি জুসটা খেতে পারবে। কিন্তু আপনার কফিটা আমি সবাইকে সাজেস্ট করি 18 প্লাস, বিকজ 18-এর আগে স্কিন এমনিতেই সুন্দর থাকে। ব্রন এবং ব্রনের দাগের জন্য 2,000 টাকার কম্বোটা নেবেন। मुझे इसकी सिखा करके तना लगे किसी और के मत होना तुम। আমার গলার ইয়াটা হচ্ছে 1650। আর আমাদের এই গোল্ড প্লেটেড চেইনগুলো অ্যাভেলেবেল আছে, আপনারা
অ্যাভেলেবেল মানে অর্ডার করে রাখেন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে, আসলে আপনাদেরকে কল করা হবে। এই যে দেখেন, এটা হচ্ছে হাতের ব্রেসলেটটা। ওকে, এটা হচ্ছে হাতের ব্রেসলেটটা। আপনার স্বামী নাই, আপনি আমার স্বামী দিয়ে কি করবেন বলেন দেখি? আমার স্বামী দিয়ে কি কাজ আপনার? মেকআপ বসে না স্কিনে, কি দিব আপু? মেকআপ বসে না। মেকআপ করার আগে স্কিনটাকে রেডি করবেন। সবাই মনে করেন যে তাহলে মেকআপ করলাম মনে হয় সুন্দর হয়ে গেলাম। আগে স্কিনটা ন্যাচারালি কিভাবে ইয়ে করবেন, আপনি হচ্ছে মেকআপ বসে না সেজন্য আগে মেকআপ করার আগে স্কিনটাকে রেডি করবেন। সুন্দর একটা ফেস প্যাক ইউজ করে নেবেন, তারপর সপ্তাহে 2 থেকে 3 বার ফেসে স্ক্রাব করবেন, একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন, ময়শ্চারাইজার দিবেন, তারপরে হচ্ছে একটু আইস দিতে পারেন ফেসে মেকআপের আগে। হ্যাঁ, কালকে দেখানো 2টা রিং অর্ডার করেছি। কোনটা? ও ইখান টাইমে আমি তো ভালো কথা মনে করছি, আমি তো একটা রিং করতে পারতাম আজকে, তাই না? আমার কাছে না এই অ্যান্টিক টাইপের জুয়েলারি গুলো খুব ভালো লাগে। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে চেনটা। হ্যাঁ, চেনটা কিন্তু অনেক সুন্দর। দেখেন কালার আপু 5 ইয়ার্স এগুলো কালার থাকবে, কিচ্ছু হবে না, শুধু পানিতে ভেজাবেন। মানে আপনি শাওয়ারের টাইমে এটা খুলে রাখবেন, ঠিক আছে? শাওয়ারের টাইমে খুলে রাখবেন, কিচ্ছু হবে না। জাস্ট টিস্যুতে করে পেঁচিয়ে আপনি একটা বক্সে রেখে দিবেন, কিচ্ছু হবে না। কালার 5 বছর। হ্যাঁ, দেখেন আমাদের গোল্ডগুলো যদি আমরা রাফ ইউজ করি তাও কিন্তু আমাদের গোল্ডগুলোও কিন্তু যে সময় আমরা দোকান থেকে কিনে যে কালারটা থাকে একদম চকচকা ঝকঝকা, ওগুলো কিন্তু থাকে না, ঠিক আছে? ওগুলো কিন্তু ওরকম কিন্তু থাকে না, একটু কালারটা ইয়ে হয়। তো এগুলো হচ্ছে আপনি ইউজের উপর ডিপেন্ড করে। এগুলো হচ্ছে একদম আপনার হাই কোয়ালিটির গোল্ড প্লেটেড চেইন, যেগুলো হচ্ছে ওই যে একদিন বা 1 সপ্তাহ পরার পর যে কালার উঠে যাবে ওরকম কখনোই হবে না। আমি একটা কাজ করি, আমি আজকে থেকে স্টার্ট করবো এটা রাফ ইউজ করা। আমি সবসময় পরে রাখবো, আমি আপনাদেরকে রিভিউ নিজে দিব, আর কারো দেওয়া লাগবে না, ঠিক আছে? এটা তো আমাদের একদিনের না, এটা আমরা একদম হচ্ছে রেগুলার এই ইয়াটা কম্বোটা সেল করব, ঠিক আছে? এটা চেনটা হচ্ছে 1800 টাকা আর ব্রেসলেটটা হচ্ছে আপনার 1000 টাকা। ওকে আপু, আই ক্রিমটা কি? এই আপু আই ক্রিমটা আপনার 15 বছর থেকে ইউজ করতে পারবো। আই ক্রিম চোখের নিচে এটা তো ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে এটা হচ্ছে ইয়াটা চেনটা, এটা অনেক বড়, খুবই সুন্দর চেনটা, একদম দেখতে হুবহু গোল্ডের মতো, কিন্তু গোল্ড না, ঠিক আছে? একদম হুবহু দেখেন গোল্ডের মতো, গলায় পরলে কেউ আপনাকে 100% লুক লাইক গোল্ড, 100%। এখানে 99%ও না, 100% দেখতে গোল্ডের মতো, কিন্তু গোল্ড না, দুবাই গোল্ড প্লেটেড, এবং এটা গোল্ডের ডিজাইন কপি করে বানানো। হ্যাঁ, এটা হচ্ছে গোল্ডের চেন গুলো কপি করে বানানো। সব সময় নাজমুন, আচ্ছা তোরা কি রাস্তার ছেলে? তোরা কি বাস্টার? তোদের জন্ম পরিচয় নাই? একটা মেয়েকে একটা খারাপ কথা বললে তোরা ফকিন্নির যা, মানে কি বলবো আমি, একটা বিচ্ছিরি কথা বলছি, বেয়াদব। তোরা কি জন্মের মানে জন্ম পরিচয় নাই? জন্ম পরিচয় ছাড়া রাস্তার নেড়ি কুত্তা? তোদের কি তোদের বাপ মা জন্ম দেয় নাই, নাকি তোদের জন্ম দিছে নেড়ি কুত্তা? একটা মেয়েকে অসম্মান করে কথা বলতে তোর গায়ে লাগে না? তুই তো একটা মেয়ের পেটে জন্ম হয়েছে তোর, বাস্টার। তুই গিয়ে নারী কুত্তার সাথে যা মন চাই কর, যা, বাস্টার। এগুলো জন্ম পরিচয় নাই, গালি শুনতে আসে মানুষের, ভালো লাগে। এই যে এখন কিছু বলবো, মা হচ্ছে কেন ছেড়ে দিব, সে তো খুব বাজে কথা বলছে, তারে কিছু শোনানো দরকার ছিল। আমি সব সময় বলি, আপনারা বলেন যে কুকুর কামড় দিলে কি কুকুরকে আপনি কামড় দিবেন, কামড়াবো না, লাইক খাবো ধরে, আর কামড়াইতে আসবে না। একবার যদি সুযোগ দেন বারবার দিবে। এখন লাথি খেয়ে গেল না গালি শুনে, সে আরেকটা মেয়ের আমাকে যে বিচ্ছিরি কথাটা বললো, সে আরেকটা মেয়েকে কমেন্ট করতে 10 বার চিন্তা করবে, বলবে যে এটাও মনে হয় আমারে গালি দিবে, আর করবে না। এটা জন্মের শিক্ষা হয়। কোলাজেন জুস আপু, পিঙ্ক জুসটা, যে কোলাজেন, এটা পিঙ্ক জুস, এটা 1650 টাকা।
পিঙ্ক জুস বললে হবে। আপনার এটার সাথে ইয়ারিং না আপু, এটা ফিঙ্গার রিং গুলো হচ্ছে আপনার আমাদের এভেলেবেল আছে শোরুমে, আপনারা নিতে পারবেন। এটা কোনটা ডিজাইন আছে আমি জানি না, শোরুম থেকে নিতে হবে। আপনি একটু পিকচার দিতে বললে মেবি ইনবক্সে দিবে। এই যে এটা দেখেন, আর পিকচার দেওয়া হয় না আমাদের ইনবক্সে, আমরা পিকচার দেই না। এই যে এটা চেনটা খুবই সুন্দর, লুক লাইক গোল্ড, 100% গোল্ডের মতো। এগুলো পিকচার্স আছে, আপনারা পিকচার দেখে নিন। হ্যাঁ, পিকচার দেখে দিন। লুক লাইক গোল্ড, বাট এটা হচ্ছে গোল্ড প্লেটেড। এটা একটা ব্রেসলেটটা 1000 টাকা, এটা 1800 টাকা। দুইটা মিলে আপনার প্রাইস পড়ে হচ্ছে কম্বো প্রাইস 2500 টাকা। এটা একটা ডিজাইন 2500। তারপরে আরেকটা ডিজাইন আছে, এটারও সেম ব্রেসলেট আপনারা পাবেন। ব্রেসলেটটা 1000 টাকা, চেনটা হচ্ছে 1800 টাকা। এটা একদম চওড়া চওড়া, দেখেন এত সুন্দর। এই চেনটাও খুব সুন্দর, দেখেন এই চেনটা খুবই সুন্দর। এটাও 1800 টাকা। হ্যাঁ, 1800 টাকা। অনেক দিন হয়ে গেছে আইজেলটা অর্ডার, বাট কিছু বলে না। আপনি একটু আপু, আমি তো দেখবো না। ফারজানা আফরিন আপু, আমি ইনবক্স চেক করি না আপু। আপনারা একটা ভুল ইনফরমেশন জানেন হয়তো, আমি মনে হয় চেক করি, আমি শুধু লাইভ করি। হ্যাঁ, আমি চেক করি না। এগুলো চেক করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের টিম আছে, আমাদের অনলাইনে অনেক লোকজন কাজ করে, তারা চেক করে। এটা যারা অনলাইন বিজনেস করে, তারা যারা আলহামদুলিল্লাহ ভালো কয়েকটা শোরুম বা তারা নিজেরা চেক করে না, তাদের মডারেটর আছে, তারা চেক করে, স্টাফরা আছে, তারা চেক করে। আচ্ছা, একটা ডিজাইন আছে এটা। এটা আপনারা সবসময় বলেন তা চেক করি, আমি তো চেক করি না, আমার পর্যন্ত তো এগুলো আসে না, সেজন্য বললাম। এটা দেখেন, এটা সবচেয়ে বেশি চওড়া। এটা এই যতগুলো 3টা চেন আছে 1800 টাকার, এটা বেশি চওড়া। এটা দেখেন একদম মোটা চেন, একদম মোটা চেনটা খুবই সুন্দর, একদম মোটা। হ্যাঁ, একদম মোটা, খুবই সুন্দর। এটা প্রাইস হচ্ছে আপনার 1800 টাকা। ব্রেসলেটটা 1000 টাকা। এটা সবচেয়ে মোটাটা। ওকে, আমি একটু দেখাই, যে 3টা দেখিয়ে দিলাম, এই 3টার মধ্যে আপনারা দেখতে পারবেন কোনটা বেশি। এই 3টাই 1800 টাকা। এই যে ডিজাইনগুলো আমাদের পেজে আছে। হ্যাঁ, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন গোল গোল বল বল, আর এটা একটা, এইটা খুবই সুন্দর। এটা দেখেন, অনেক সুন্দর। হ্যাঁ, আর এগুলোর সাথে ব্রেসলেটও অ্যাভেলেবেল আছে। ওকে, ব্রেসলেটও অ্যাভেলেবেল আছে। ব্রেসলেটগুলো 1000 টাকা। এগুলো লক সিস্টেম, আপনারা অ্যাডজাস্টেবল। সো লকগুলো দেখেন কি সুন্দর, একদম গোল্ডের ইয়ার মতো লকগুলো আছে। আপনারা এটা অ্যাডজাস্টেবল, অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ছোট বড় করা যাবে। ঠিক আছে, ছোট বড় করা যাবে। খুবই সুন্দর প্রত্যেকটা চেইন, জাস্ট ওয়াও। প্রত্যেকটা চেইন জাস্ট ওয়াও, লুক লাইক গোল্ড বাট গোল্ড না। আপু 2000 টাকার কম্বো। আজ তাসলিম আপু, আপনি প্রতিদিন কেন কমেন্ট করেন আপু? নাই, একই কমেন্ট প্রতিদিন করেন আপনি, বারবার বলার পরও কেন করেন? এই যে এখন ডলারের দাম বাড়াতে আপু পসিবল হয় না। এটা দেখেন, এটা খুবই সুন্দর। এগুলো হচ্ছে 1800 টাকাটা করে, ব্রেসলেট গুলো হচ্ছে 1000 টাকা। আর এইটা দেখেন, আর তো যাবে না না। এই যে এই চেনটাও অনেক সুন্দর। আচ্ছা, এই চেনটা পরাই দিই তোমাকে। এই চেনটা এত সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। মানে গোল্ড পরলে তো সবাইকেই সুন্দর লাগে। এগুলো কিন্তু আপনি ধরেন গোল্ডের কিনতে গেলে তো অনেক টাকা অবশ্যই, কিন্তু যারা চান যে ওই চেনগুলো হচ্ছে, মোটা চেনগুলো হচ্ছে 1800 টাকা করে, আর ব্রেসলেট 1000 টাকা। আপনারা তো আমি চিনিও না, আপনি আবার কেমনে কি?
আচ্ছা যাই হোক, এই যে এটা হচ্ছে 1500 টাকা। ইনবক্সের কথাটা আপু, ইনবক্স কি বলবো, ইনবক্স আমি চেক করি না এখন, আমি চেক করি না বলছি, এখন আমি কি চেক করি বলবো? হ্যাঁ বলেন দেখি, কারণ ইনবক্স চেক করার মতো আমাদের ইয়ে আছে, লোকজন আছে, তারা চেক করে। ইনবক্স চেক করার বাইরেও আমার অনেক কাজ আছে। ইনবক্স আমাকে পার্লার সামাল, আমাকে একটা কাজ না তো, আমার অনেকগুলো কাজ, সো আমাকে সবগুলো সামাল দিতে হয়। ওকে, এই যে এই চেনটা দেখেন, এটা এত সুন্দর। এই ফকিনিগুলো লাইভগুলো দেখে হুদায় মানুষের, মানে কার ইয়েগুলো, কিছু কিছু ফকিনি লাইভ দেখে, সারাদিন বসে বসে লাইভ গুলো গিলতে থাকে, যে কাকে গিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারবে, কার ভুল ধরতে পারবে, এগুলো করার জন্য কিছু পোলা পাইন আছে। দেখেন এগুলো 5 বছরের কালার, কিছু হবে না। কিছু পোলা পাইন আছে যেগুলো হচ্ছে মানে কিছু মানুষ আছে যারা হচ্ছে ফেসবুকে থাকে শুধুমাত্র মানুষ কে কি ভুল লিখলো, কে কি ভুল বললো এসব ধরার জন্য, কারণ তাদের আজ এর কোনো কাজ নাই, খেয়ে দেয়। তাদের খেয়ে দেয় আর কাজ নাই। সে মানে আমাদের কিছু সো কল রিলেটিভরাও থাকে ফেসবুকে, ফ্রেন্ড নামক, কি বলবো তাদেরকে, অখাদ্য, ওটা তো খাদ্য না, তাও মানে কি বলবো বলেন তো তাদেরকে, সারা দিন মানে ফেসবুকে ফ্রেন্ড লিস্ট থাকবে, লাইক টেক দিবে না, কিছু দেখবে, খালি সিসি ক্যামেরার মতো লেগে থাকবে, মানে হুদায় লেগে মানে থাকবে ফ্রেন্ড লিস্টে, আর আপনি কি করতেছেন, কি খাইতেছেন, এগুলো সারাদিন দেখবে, বুঝছেন? এটা খুবই সুন্দর। এটা দেখেন, এটা 1500 টাকা। আমার পার্লারের অ্যাড্রেস দেখেন, ক্যাপশনে আছে, বনানী 11 নম্বরে। আর কিছু সো কল কমেন্টকারী আছে এখানে লাইভে, কমেন্ট করবে, তাদের হচ্ছে কাজ নাই। বসে বসে কাজ নাই, তাই খোঁজা মেরে কমেন্ট করে। ভালো মানুষ কখনোই ব্যাড কমেন্ট করে না। তাই তো যে তোদের যদি এতই কাজ থাকে, তোরা নাকি হ্যান ত্যান নিজেদেরকে সো কল সেলিব্রিটি মনে করিস, তোরা সেলিব্রিটি সিও না, হুদায় ভাব ধরিস, নিজেরাই ভাব ধরিস। তো ভাব ধরার কোনো কারণও নাই, হুদায় ভাব দেখবেন কোনো কিছুই না, তাদেরকে মানুষ চেনেও না, এমন ভাব ধরে সে মনে হয় বাংলাদেশের টপ ক্লাস সেলিব্রিটি। এরা হচ্ছে সো কল সেলিব্রিটি, হ্যাঁ, এরা হুদায় ভাবের চোটে তাদেরকে পাওয়া যায় না, হুদায় এত মানে সেলিব্রিটিরা এত ভাব নিয়ে কথা কয় না। হুদায় খালি তো গনেও না মানুষ। ধরেন এই যে সেলিব্রিটি কারে বলে, যারা সুপারস্টার, যারা সিনেমা, যারা হচ্ছে শাহরুখ খান, সালমান খান, বাংলাদেশে যারা মুভি করে, যারা হচ্ছে সিনেমা করে, তারাই সেলিব্রিটি। কিসের আকাইল্লা আজাইরা সেলিব্রিটি আর ইয়ার মধ্যে কি সেম পার্থক্য? বুঝতে হবে না কিসের কি পার্থক্য। হুদায় এমন ভাবটা লয় মনে হয় সেলিব্রিটি, দুজন একজন চেনে, হ্যাঁ সেলিব্রিটি। সেলিব্রিটি কি চিনলে কি সেলিব্রিটি? হুদায় এমন ভাবটা লয় এসে, আমি সেলিব্রিটি, আমি তো বিক্রি করি, আমি সেলার একজন, আমি বিজনেস, আমি মুভি করছি, ওটা ভার্মে যাই, ওটা আগে করছি, এখন আমি ইয়ে করি না। তারা কেমনে সেলিব্রিটি? অবশ্যই আমি নিজেকে সেলার দাবি করতেছি এবং আমি প্রাউড ফিল করতেছি আমি একজন সাকসেসফুল বিজনেস ওইম্যান। আমি কেন শুধু শুধু নিজেকে সেলিব্রিটির মানে জানিস? সেলিব্রিটি হুদায় ভাবের চোটে বাঁচা যায় না। তোরা সামান্য ইয়ে করলে কি সেলিব্রিটি হওয়া যায়? সেলিব্রিটি এত সহজ? সেলিব্রিটি যাদেরকে টিকিট কেটে মানুষ দেখতে যায় তারা সেলিব্রিটি। এটা 1500 টাকা। তোমার স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো আমার অনেক ভালো। ভাই আমি হচ্ছি সামান্য একজন সিম্পল একজন মানুষ, আমাকে চিনুক না, আমাকে মানুষ ভালোবাসে এটা আমি জানি, কারণ আমাকে দেখে মানুষ যে এসে কথা বলে হেসে আপু আপু না, আমি জানি, সেটা আমি ফিল করি ভেতর থেকে। এবং আমি বিন্দু মাত্র আমার কোনো অহংকার নাই। হ্যাঁ, কে জানে আমার লাইভে আমি ইনবক্স চেক করি না, আমি এটা চেক করি না বলছি। এখানে প্রাউড ফিল করার মতো কিচ্ছু নাই। আমি সামান্য একজন কি বলবো, সামান্য একজন মানুষ, আমি কখনোই প্রাউড ফিল করার মতো মানুষ না।
আমি দাবিও করি না, আমি সামান্য একজন মানুষ, আমি ভালোবাসা পেয়েছি মানুষের, দ্যাটস ইট, এর বাইরে আর কিছুই না। কিন্তু বলে যে ভাই ইনবক্স আমি চেক করি না, এখন আমি কি করবো, আমি চেক করি। আমার একটা অফিসে এতগুলো লোকজন কাজ করে, আমার আন্ডারে 50-60 জন কাজ করে, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে, পার্লার, শোরুম, অনলাইন। তো আমি এখন কি করবো, আমি চেক করি। এখানে ইয়ে করার কি হইলো? আপু তুমি একদম ঠিক কথা বলেছো। আমি কখনোই ইয়া বলি না। আমি সবাইকে দেখা হলে, মানুষ আমার সাথে যখন ছবি তুলতে আসে, আমি কখনোই তার থেকে একটু দূরে গিয়ে ছবি তুলি না। আমি এরকম সো কল অনেকজনকে দেখছি যারা আমার মতোই বিজনেস করে, তারা ছবি তোলার সময় মানুষের এরকম করে ছবি তুলে একটু দূরে গিয়ে, আর আমি যখন ছবি তুলি তখন আমি জড়িয়ে ধরে ছবি তুলি। এটাই হচ্ছে মানুষের একটা, আপনাকে যে সম্মান করেছে, একটা ছবি তুলতে আসছে, এটা আপনার পাওয়া, তার পাওয়া না। হাজারো সেলিব্রিটি খাওয়া নাই তাদের কাছে, তারা যে ভালোবাসে, এসে একটু মানে একটু তাদের সাথে সুন্দর ব্যবহার অবশ্যই করতে হয়, কারণ আমি তাদের ভালোবাসায় মানুষ হতে পেরেছি, এটাই আমার কাছে বড় পাওয়া, আর কিছু না। তো এখন আমি ইনবক্স চেক করি না, আমি বলছি আমি ইনবক্স চেক করি না। এখন আমি কেন মিথ্যা বলবো যে আমি চেক করি হুদায়, আমি ইয়ে করি। আমি ইনবক্স চেক করেছি। আমি যখন প্রথম বিজনেস স্টার্ট করেছি, যখন আমার লাইভে মাত্র 26 জন ভিউ ছিল, তখন আমি, আমার ভাই, আমি নিজেই, তখন আমি স্টাফ রাখি নাই। তখন আমি আমার নিজের বিজনেসটা, তখন আমার স্টাফ না, মিথ্যা, এটা ভুল হবে, কারণ আমি অনলাইন বিজনেস স্টার্ট করার আগে আমি আউটলেট দিয়েছি। হ্যাঁ, আমি আউটলেট দিয়েছি, আমি তখন আমার স্টাফ ছিল ওখানে 7 জন। ওইটা আমি হচ্ছে 7 জনের ওই যে স্টাফ ছিল দোকানে, ওই দোকানটা আমি অনলাইন বিজনেসের আগে করেছি। কিন্তু অনলাইন বিজনেস যখন করি, তখন আমার বাসায় কোনো আমি স্টাফ রাখি নাই, আমার দোকানে কাজ হতো, কিন্তু আমি নিজেই সবকিছু হ্যান্ডেল করতাম। আমার ভালো লাগতো, এটা আমি এনজয় করতাম। কিন্তু এখন আমার স্টাফরা করে, এটা আমি বলেছি এখানে। আবার তোরা এত ভুল ধরা, তোরা কে? তোদের কথা বলি আমরা, কেন ছ্যাঁচড়ার মতো মানুষের লাইভে এসে কথা বলতে হবে? তোদেরকে কে বলছে মানুষের লাইফে ইন্টারফেয়ার করতে? তোরা কে? তোদের খাই না, তোদের পড়ি না, তোদের বাসায় গিয়ে ঘুমাই না, তোদের টাকায় চলি? মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার মতো তোরা কে? এত কেন তোদের আকাম? তোরা নাকি এটা, তোরা নাকি ওইটা, তোদের এত কেন খেয়ে দেয় কাজ না থাকে মানুষের লাইফে এসে কথা বলা? আমি তোদের লাইভে গিয়ে জীবনে কমেন্ট করছি যে আপু আপনি এটা কেন করছেন, আপনি নিজেকে কেন ওইটা দাবি করছেন, আপনারা তো, আপনার নামটা পর্যন্ত আমি কোনোদিন শুনি নাই, কিন্তু আপনি এটা নিজের দাবি করছেন। আমি তো যাদেরকে চিনি, যারা তারা সবাই হাম্বল, অনেক সুন্দর বিহেভিয়ার, তারা কখনোই নিজেকে এই ট্যাগ লাইন একটা লাগায় না। তাহলে তোদের এত কেন আজাইরা কাম যে মানুষের লাইভে এসে এটা বলা ওইটা বলা? এটা হচ্ছে 1500 টাকা একজনকে, মানে উল্টাপাল্টা যারা কমেন্ট করে তাদেরকে সবাই একসাথে শোনাই দেয় মাঝে মাঝে, ভালো লাগে, আমার খুব ভালো লাগে। 1500 টাকা। হ্যাঁ, কোথায় এসে আরেকজনের লাইভে ছেঁচড়ার মতো পা ঢুকায়, হাত কমেন্ট করে। তুই কোনোদিন ভালো কমেন্ট করেছিস আমাকে একটা, যে আপু আপনাকে আজকে সুন্দর লাগতেছে, আপনার লিপস্টিকের কালারটা অনেক সুন্দর, আপনার জামাটা আপনাকে খুব মানিয়েছে? কই, এগুলো তো তোরা করিস না। একটা ভুল দেখলে একদম 14 খানদান, 14 পাঁচস্তান যেগুলো মারা, ওখান থেকে পর্যন্ত মানে কি বলবো, 14 গোষ্ঠী সহ এসে যায় কমেন্ট করতে। কেন? তোদের লাইফ নিয়ে কথা বলি? তোরা কয়টা বয়ফ্রেন্ড আছে, কয়টা বয়ফ্রেন্ডের সাথে ডেটিং এ যাস, কয়টা মানুষের সাথে প্রেম করিস, কয়জনের কাছ থেকে রেস্টুরেন্টে গিয়ে খাস? তোদের কথা বলি? নিজে কষ্ট করে ইনকাম করি, নিজের টাকায় চলি, নিজের পছন্দের জিনিসগুলো নিজে করি। তোরা কেন লাইভে এর সাথে কথা বলবি? আপনার ফারজানা আফরিন আপু, আপনার জন্যই কাহিনীটা লাগছে। আমি বলতে পারবো না আপু, আমি কেন বলবো? আপনি তারপরে আবার ভুল বলছেন। আমি বলতে পারবো না, আপনি অর্ডার করেন না, অর্ডার ক্যান্সেল করে দেন। আমি বলি না, ওরা ইনবক্স চেক করবে। সে না, আমি লাইভে শুধু লাইভ করি, এর বাইরে আমার অনেক কাজ আছে। আমি পার্লারে বেশি সময় দিই, আমার বিজনেস আছে, আমি ওখানে সময় দিই। আমার বাসায়, আমি একজন বিবাহিত, আমি বাসায় সময় দিই। হ্যাঁ, তো এর বাইরে আমার অনেক কাজ আছে। তো যারা এসে মানুষের লাইভে হুদাই কথা বলবে, তাদের কোনো রাইটই নাই। তারা কে? তাদেরকে চিনিও না, হুদাই এসে কথা বলবে কেন? আবার অনেকগুলো লাইভ দেখে বিভিন্ন কথা শুনে ওগুলো দেখ কি করি না করি দেখতে আসে, একবার হইলে দেখে যায়। এরাই আমার হচ্ছে রিয়েল ফ্যান। ওই যে কয়দিন পরে ফ্যান চলবে না আমার, ওই ফ্যান আর কি। এগুলো হচ্ছে লাইভ দেখে, একটা ভুল বলছি কিনা এটা।
আমার মানে ভুল বলছে, কে কি ভুল বলছে, এবার একটা থিমই আছে বুঝছেন। ফেসবুকে আপনি কি লিখছেন এবং কি করলেন, কি ভুল করলেন, এই ভুল ধরানোর জন্য, এই কথা বলার জন্য একটা কিছু লোক আছে যেগুলো রাজাইরা কোনো কাম নাই, যেগুলো মানুষের লাইভে এসে হুদায় কথা বলবে, একটা বা হাত ঢুকাই দিবে। তোরা কে আমাদের লাইভে কথা বলার? তোদেরকে কি ইয়া রাখছি, চাকর রাখছি? তোদেরকে কি চাকর রাখছি? আমাদের বিনা বেতনে চাকর রাখছি আমাদের কথা বলার জন্য? এরকম আমাদের লাইফে অনেকে আছে দেখেন, হুদায় পার্সোনাল ম্যাটারে কথা বলবে, যাদের কথা বলার কোনো রাইটই নাই, যাদের আমাদের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কোনো রাইটই নাই, তারা এসে কথা বলবে হুদা। এগুলো লাথি মেরে মেরে বের করা দরকার লাইফ থেকে, বিশ্বাস করেন। এগুলোর প্রশ্রয় দেওয়া মানে হচ্ছে লাইফ শেষ করে দেওয়া। আজকে একটা বলবে, কালকে একটা বলবে। আজকে বলবে তরকারিতে লবণ কম হয়েছে, কালকে বলছে আমাকে কলিজাটা দেয় নাই, কলিজাটা দিলে ভালো হতো। কলিজাটা যদি দেন, কলিজাটা হাতেও দিতে পারবেন, কলিজাটা পিরিজে দিতে হবে আপনাকে, আপনার পিরিজে করে সুন্দর করে সাজাই দিতে হবে। আবার পিরিজে দিলেও কলিজা দেওয়ারও ওদের ফ্লেভার, ওদের পছন্দ অনুযায়ী আপনাকে দিতে হবে। কেউ কলিজা বারবিকিউ করে খেতে চাবে, কেউ কলিজা ফ্রাই করে খেতে চাবে, কেউ আবার একটু মশালা করে খেতে চাবে। মানে কলিজা খাবে খাবে, আমাদের কলিজাটা খেতে চাবে, তাও বিভিন্ন রকমের করে খেতে চাবে। তো এইসব পাবলিকে একদম একদম প্রশ্রয় দিবেন না, একদম একদম প্রশ্রয় দিবেন না। এসব মানুষ লাইফে এসে কথা বলতে চাবে, লাথি মেরে বের করে দিবেন, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন। যে তুই কে এত কথা বলার? তোরে কি আমি চাকর রাখছি? তোরে কি চাকর রাখছি কথা বলার, আমার লাইফ নিয়ে কথা বলার? তুই কে? তুই আমার বাপ, তুই আমার মা, তুই আমার স্বামী, তুই আমার বাপের বাড়ির লোক না আমার শ্বশুর? তুই কি এত কথা বলার? কাউকে মানে কেউ কথা বললে তারে উষ্টা মারবেন। কালার আপু এগুলো মানে আপনি পানিতে ইয়ে করবেন না, এগুলো 5 বছরও কালার কিছু হবে না। 5 বছরও কালার কিছু হবে না, কিন্তু কালার যদি একটু হয় কালারও করানো যাবে, এগুলো সমস্যা নেই। আপনি জাস্ট ইউজ করবেন, ইউজ করে একটা টিস্যু পেঁচিয়ে রেখে দিবেন, কিচ্ছু হবে না কালার। এগুলো শুধু পানি থেকে একটু দূরে রাখবেন। এখন যদি আপনি এটা পরে শাওয়ার নেন, সাবানের পানি, শ্যাম্পুর পানি এখানে লাগে, তো কালার একটু এদিক সেদিক হবে। আপনি একদম, আপনি যদি যেরকম নিয়েছেন এরকম 5 বছর রাখতে চান, তাহলে আপনি ইউজ করে সুন্দর করে একটা টিস্যুর মধ্যে রেখে বক্সে রেখে দেবেন, কিচ্ছু হবে না। জিনিস যত্ন করতে জানলে দেখবেন আমাদের মা চাচির বিয়ের শাড়িটা পর্যন্ত কি সুন্দর আছে, আগের কত আগের শাড়ি সুন্দর আছে। কিন্তু আপনি হচ্ছে আমাদের একটা গত বছরের শাড়িটা দেখবেন তেনা হয়ে গেছে। আপু আমাদের এই গলার এটা 1650 টাকা, এটা আমাদের পেজে আছে। এইটা দেখেন, এই চেনটাও খুব সুন্দর, বেনি চেন, এটাও 1500 টাকা। 1500 টাকা, এটা খুব সুন্দর। আসছে ইনফ্লুয়েন্সার, এই যে তোর দ্বারা কি মানুষ কি ইনফ্লুয়েন্স হয়েছে আমি সেটা জানতে যাচ্ছি। এই যে এটা একটা লং আর একটা শর্ট, হ্যাঁ একটা লং একটা শর্ট। আমাকে ইনবক্স করে কিছু কিছু আমাদের সেলুনে যে এত টাকা পেমেন্ট করতে হবে, আমি একটা ইয়া দিব। আমার দরকার নাই ভাই, আমি চাইলেই অনেক কিছুই ইয়া করতে পারতাম। আমার যে মানে কি বলবো, প্রচার প্রচারণা ছাড়া আলহামদুলিল্লাহ অনেক ইয়ে, দরকার নাই আমার। এই যে এগুলো খুবই সুন্দর, একটা শর্ট একটা লং, এগুলো 1500 টাকা করে, হ্যাঁ 1500 টাকা করে। আরেকটা আছে, এটা খুব সুন্দর, এটা হচ্ছে আপনার 1000 টাকা, আর এটাও 1000 টাকা, বাট দুইটা একসাথে নিলে এগুলো একটু অফার আছে। আপু তোমার থেকে ইন্সপায়ার হয়ে কিছু করতে চাই, বাট কি নিয়ে পেজে কাজ করব একটু বলে দিবা প্লিজ। আপু আপনি যেটা ভালো পারেন, আপনি যেটা ভালো বোঝেন, আপনি যেটা ভালো পারেন, আপনি যেটা ভালো বুঝেন, ওগুলো অল্প টাকার কিনে স্টার্ট করেন। অল্প টাকা কিনে আপনাকে অনেক কষ্ট করতে হবে। না এগুলো স্বর্ণের মতো দেখতে, কিন্তু স্বর্ণের না, গোল্ড প্লেটেড, দুবাই গোল্ড প্লেটেড চেন। হ্যাঁ এগুলো হচ্ছে একটা 1000 টাকা করে, এগুলো দুইটা একসাথে নিলে 1500 টাকা। আমি বলি যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন, হ্যাঁ আমি একটু বলি,
এই চেনটা, এই যে দেখেন, এটাতে একটা লং আছে, একটা শর্ট আছে, আবার এটার একটা ব্রেসলেট আছে। ব্রেসলেটটা 1000 টাকা, আর এটা হচ্ছে চেনটা হচ্ছে আপনার 1500 টাকা। হ্যাঁ, দুইটা মিলে আসে হচ্ছে 2500 টাকা, কিন্তু এটা অফার প্রাইসে আপনারা দুইটা একসাথে নিলে 2000 টাকা আসবে। ওকে, 2000। আচ্ছা, এখন আমরা কথা বলবো, সেটা হচ্ছে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন অনলাইনে, অনলাইনে যারা বিজনেস করতে চাচ্ছেন, তারা না অনেক কিছু আপনারা আগে, মানে বিজনেসের আগে কিছু, সবার সাথে কিছু, যারা বিজনেস অলরেডি করছে, হ্যাঁ, যারা বিজনেস অলরেডি করছে তাদের সাথে একটু বিষয়গুলো নিয়ে ডিসকাস করবেন। হ্যাঁ, আমরাও কিছু মনে করি যে মানুষের কাছে সাথে ডিসকাস করলে মনে হয় আমরা ছোট হয়ে যাব, না, ছোট হয় না, এটাতে আপনার উল্টা উপকার হবে। যেমন আমি বলি, আপনাকে ধরেন 10 জন 10টা বুদ্ধি দিল, সেই বুদ্ধিটা আপনার কাজে আসবে। আর অনলাইন বিজনেসে আপনার প্রথমেই আপনি হচ্ছে অনেক টাকা ইনভেস্ট করে ফেলবেন না, ঠিক আছে? প্রথমেই আপনি হচ্ছে অনেক টাকা একসাথে ইনভেস্ট করে ফেলবেন না। ধরেন আপনি প্রথম দিনই আনলেন হচ্ছে 10টা প্রোডাক্ট, ফর এক্সাম্পল 10টা প্রোডাক্ট নিয়ে আসলেন, ওগুলো সেল হলো, আপনি হচ্ছে ধরেন 10টা প্রোডাক্টে আপনার হচ্ছে প্রফিট হয়েছে 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা। আমি দাঁড়ান, আমি আজকে একটু কথা বলবো এগুলো নিয়ে। এক সেকেন্ড, আমরা এদিকে জিনিসপত্র আছে না কেন। ধরেন আমি যেভাবে বিজনেসটা আমার করেছে, আমি ওইখান থেকে আপনাকে হচ্ছে একটু আইডিয়া দিই। ধরেন আপনি 10,000 টাকা দাঁড়ান, এক সেকেন্ড, এগুলো একটু এদিকে সবগুলো পড়ে যাচ্ছে, পড়ে পড়ে আমার এখানে ডিস্টার্ব হচ্ছে। এই যে আপনি ধরেন 10,000 টাকা, রাহিমা রাহি আপু কি লিখেছে? আপু কিছু মনে করবেন না, আমি আপনার লাইভ সবসময় দেখি, আমার আপনাকে অনেক ভালো লাগে, তবে আমি কখনোই কিছু লিখি না। তবে আপনার এই কথাগুলো আমার ভালো লাগলো। আসলেই কি আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষ কথা নিয়ে থাকে, আবার ভালো কিছু করলে তাদের জলে। আপু আপনাকে ধন্যবাদ যে আপনি সুন্দর করে ধুয়ে দিলেন। আপু অবশ্যই ধুয়ে দিতে হবে, কারণ তার আমি চিনিও না, সে কোন আমার তারা চেনারও দরকার নেই, আমি চিনতে চাই না। আমি নিজের বিজনেস নিয়ে নিজে ভালো থাকতে চাই। আর আজাইরা সে যদি আমার কথায়, আমার লাইভে আসে, আজাইরা কথা নিয়ে হাত পা পা ঢুকাই, আধুয়া হাত বলে, চিরঙের ভাষায় বলে আধুয়া হাত, মানে হাত না ধুয়ে একটা কথায় হাত, কেন দরকার কি তোর এত কথা বলা? আমি না হয় বললাম একটা কথা যে আমি তোর কি দরকার বলা? তুই কে রে ভাই? তোর খাই না তোর পেজে গিয়ে আমি কথা বলি না? কোনোদিন বলছি তুই কি এত কথা বলা? দরকার নাই তো, দরকার নাই। খারাপ শোনো, যে সোহাগ করা তারই সাজে, যে আদর, মানে শাসন করা তারই সাজে যে আদর। তো এখন তোরে আমি চিনি না, জানি না, তুই কোনোদিন আমার একদিন প্রশংসা করলি না। আজাইরা একদিন একটা কথা না হলে আমি ভুলই বলছি, আমি একটা কথা ভুলই বললাম, ঠিক আছে, আমার পেজ আমি বলতেই পারি আমি ভুল বলছি, আমি এটা সংশোধন করব। তুই কেন এত কথা বলবি? তোর কোন রাইট আছে বলা? হ্যাঁ, তোর কোন রাইট আছে? তোর খাই না পড়ি। এইসব মানুষকে কখনোই পাত্তা দিবেন না লাইফে। এরা পাত্তা পেলে আরো এগুলির সাহস বেড়ে যাবে। পাত্তা দিবেন না একদম, হচ্ছে কিছু বলার সাহসই দিবেন না কখনো। কারণ কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে যদি একবার পাত্তা পেয়ে যায়, তারা আপনার লাইফ নিয়ে কথা বলবে, তারা আপনার লাইফ নিয়ে কথা বলবে। তাদের হুদাই হচ্ছে কোনো কাজ নাই, ভাদাইম্মা, তারা তাদের জীবনে কোনো কাজ নাই করার মতো, সেজন্য অন্য মানুষদের নিয়ে কথা বলে। দেখেন আপনি আমি যারা কাজ করে খাই, হ্যাঁ, পরিশ্রম করে কষ্ট করে আমরা হচ্ছে আমাদের বিজনেসটাকে আরো বড় করতে চাই, আরো বেশি কিছু করতে চাই। আমাদের হচ্ছে শুধু আমরা কিভাবে নিজে সাকসেসফুল হব সেই চিন্তা সব সময় আমাদের মাথায় থাকে। আমরা কি অন্য মানুষকে নিয়ে কথা বলার আমাদের সেই সময়টুকু আছে? নাই, কারণ আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত। যাদের আজাইরা, যাদের ভাদাইম্যা, লিটারালি যাদের কোনো কাজকর্ম নাই, তারা মানুষকে নিয়ে কথা বলে। কোনোদিন একটা ভালো মানুষ আরেকজনকে নিয়ে কথা বলবে না। হ্যাঁ বলবে, যে কথাগুলো আরেকটা মানুষের উপকারে আসবে, সে উপকৃত হবে। কিন্তু যারা ভাদাইম্যা, যাদের আকাম খায়ে দেয় আর কাজ নাই, যাদের কোনো কাজই নাই, যারা ভাদাইম্যা, তারা মানুষের লাইভে এসে কথা বলে, তারা আবার মানুষকে নিয়ে কথা বলে, তারা আবার মানুষের ভুল ধরে। আচ্ছা তোরা কে ভুল ধরার? তোদেরকে কি আমি চাকর রাখছি ভুল ধরার? কিছু ছেলে মানুষ এসে এটা করুন, এত কথা বলে কেন? লাইফটা আমার, আমি বুঝবো, তোরা কে? তোরা এত কিছু বুঝলে তো তোদেরই সব থাকতো। তোরা এত কিছু করলে তো তোদের আজকে, তোরা এত বুঝিস, এত বেশি পণ্ডিত, এত বেশি একদম বিদ্যাসাগর, তোদের তো কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক হওয়া দরকার ছিল। তোরা সেই ইন্ডাস্ট্রি নিয়ে থাকা দরকার ছিল, তোদের তো পার্সোনাল থাকা দরকার ছিল।
তোদের পার্সোনাল বিমান থাকা দরকার ছিল, হেলিকপ্টার থাকা দরকার ছিল, তোরা ওগুলোতে ঘুরতি, তোরা ল্যাম্বরগিনি ফেরারি চালাইতি, তোরা মানুষের লাইফে এত বুঝিস, এত পণ্ডিত, তোদের এত জ্ঞানের সীমা, এত পরিধি তোদের জ্ঞানের, তাহলে তোরা মানুষের লাইভে কমেন্ট করার সময় তোদেরকে কে দিছে? মানুষের লাইফ নিয়ে কথা বলার তোদেরকে কে দিছে রাইট? আমার বলতো, তোরা এতই বিদ্যা সাগর, একদম এতই কিছু জানিস, এতই ব্রিলিয়ান্ট, তো তোদের ইন্ডাস্ট্রি গুলো কই? আমরাও চাই একটু ইন্ডাস্ট্রিতে যারা বেকার তারা একটু কাজ করুক। হুদায় নাই কাজ খই ভাজ, একটা কথা আছে না, যাদের কাজ নাই তারাই মানুষের পেছনে আসে ইয়া করতে, কথা বলতে। কারণ একটা ভালো মানুষ যার করার মতো অনেক কাজ আছে, সে কখনোই মানুষের পিছে কথা বলে না, সে কখনোই মানুষের পিছে কথা বলে না, মানুষকে নিয়ে কথা বলে না। তারা কখনোই মানুষের ব্যাপারে কথা বলে না। আচ্ছা, যে আপুটা হচ্ছে অনলাইন বিজনেস করতে চাচ্ছেন, তাকে আমি, যারা নতুন অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে একটু কথা বলি। সেটা হচ্ছে, আপনি যে বিজনেসটা, ওই যে আরেকজন আসছে সোহেল হাসান, তুই ব্লক খা, এক্সকিউজ মি, যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন, হ্যাঁ, তারা একসাথে অনেক টাকা ইনভেস্ট করবেন না, আপনারা অল্প অল্প দিয়ে শুরু করবেন, ঠিক আছে? আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা মনোবল থাকতে হবে। পেজ নিয়ে একটু সাজেস্ট করে আমি বলছি তাদের, আপনার মানে আপনার নিজের মনোবল থাকতে হবে যে আমি হারবো না। 10টা মানুষ পেরেছে, 10টা মানুষ পেজ করেছে, আজকে 10টা মানুষ বিজনেস করছে সাকসেসফুলি, আমিও নিজেও সাকসেসফুল হতে চাই, আমিও তাদের মতো বিজনেস করতে চাই। আজকে এমজে ফ্যাশন একদিনে এখানে আসে নাই, আমার আগের একটা পেজ চলে গেছে, আমি আরেকটা পেজকে এখানে আনতে আমার 1 বছর টানা কষ্ট করা লেগেছে। আমি 3টা করে 4টা করে পর্যন্ত দিনে লাইভ করেছি। আমার পেজটাকে একটু, আমার আগের এমজে ফ্যাশন আর এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ধরেন আগের এমজে ফ্যাশনের প্রোডাক্ট সেল হতো 100টা, ফর এক্সাম্পল, এখানে আর আমি বলছি না এক্স্যাক্ট অ্যামাউন্ট, এক্স্যাক্ট অর্ডার আমি বলছি না, ফর এক্সাম্পল আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আগের এমজে ফ্যাশনে ধরেন প্রোডাক্ট সেল হতো 100টা, সেখানে এই পুরো এমজে ফ্যাশনে প্রোডাক্ট সেল হচ্ছে মাত্র 20টা। 80টা প্রোডাক্টের একটা আছে। তো আমি কিন্তু হাল ছেড়ে দেই নাই, আমি আস্তে আস্তে আমার বিজনেসটাকে রান করছি, একদম নতুন পেজ, এটা আগের কোনো কেউ নাই, নতুন পেজ নিয়ে আমি শুরু করছি। তো যারা নতুন বিজনেস করবেন তাদের মাথায় থাকতে হবে যে ভাই আমি হার্ড ওয়ার্ক করবো, আমি একদিন সাকসেসফুল হবে, ওই মেয়ে পারছে আমিও পারবো, এটা মাথায় রাখবেন। মনোবল বাড়াবেন। আর মানুষ অনেক রকমের কথা বলবে, কারো কথায় কান দিবেন না, কারো কথায় কান দিবেন না, নিজের কাজে ফোকাস দিবেন, নিজের বিজনেসটাকে বা কিভাবে আপনি ভালো করবেন সেই রাখবেন। আর যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন তারা প্রথমে হচ্ছে 10টা প্রোডাক্ট ধরেন কিনলেন, ফর এক্সাম্পল আপনি হচ্ছে 10,000 টাকা ইনভেস্ট করে 10টা প্রোডাক্ট কিনলেন, 10,000 টাকায় আপনি ধরেন 1,000 টাকা করে একটা প্রোডাক্ট কিনলেন, ঠিক আছে? আপনি প্রথমেই চিন্তা করতে পারবেন না যে একটা প্রোডাক্টে আপনি 500 টাকা 250 টাকা প্রফিট করবেন। আমি যখন বিজনেস করেছি আমি তখন প্রফিট করতাম 50 টাকা, একটা 3 পিসে 50 টাকা। তো আপনাকেই যেহেতু নতুন, সেটা হচ্ছে আপনি নতুন বিজনেস করে আপনি হচ্ছে, আবার অনেকেই আছে হচ্ছে কনফিউজড হয়ে যায়, এটা কিনবো ওইটা, অনেকগুলো প্রোডাক্ট একসাথে কিনবেন না। যে প্রোডাক্টটা নেবেন, ধরেন আপনি 10টা 3 পিস কিনলেন 10,000 টাকা দিয়ে, ওই 10,000 টাকা দিয়ে আপনি একটা 3 পিসে 100 টাকা করে প্রথমে প্রফিট করবেন, 100 টাকা করে। ওই 10টা 3 পিসে আপনার প্রফিট হলো 1,000 টাকা। 1,000 টাকা যেটা আপনি ওটা আলাদা করবেন, প্রফিট মার্জিনটা আপনি আলাদা করবেন, যেটা দিয়ে আপনার মূল ক্যাপিটাল 10,000 টাকা দিয়ে আবার হচ্ছে আপনি ওটা করবেন, রোলিং করবেন, 10,000 টাকা দিয়ে আরো 10টা আনবেন, তারপরে আবার আপনার 1,000 টাকা কিন্তু লাভ হলো, ওই 2,000 টাকা আপনি ধরবেন না। এভাবে যেটা প্রফিট ওটা আপনি বিজনেসে এগেইন ইনভেস্ট করবেন না, ওটা আলাদাই রেখে দিবেন। এভাবেই আপনি রোলিং করতে থাকবেন। আপনার বিজনেসটা 6 মাস আপনাকে জান প্রাণ দুনিয়া ভুলে যেতে হবে, একদম মাইন্ড সেট করতে হবে এটাই আমার বাসা, এটাই আমার খাওয়া দাওয়া, এটাই আমার ধ্যান জ্ঞান, সবকিছু। ছবি তুলবেন, ভিডিও পোস্ট করবেন ছোট ছোট, তারপর হচ্ছে লাইভে আসবেন, দিনে 2-3টা করে লাইভে আসবেন, কোনো রকমের শাই ফিল করবেন না। ভুলে যাবেন আপনার সামনে ক্যামেরা আছে, আমি ভুলে গেছি আমার সামনে ক্যামেরা আছে, আমি হুদায় কথা বলতেছি, আমি জানি না কার সাথে কথা বলতেছি, তাও এই কনফিডেন্স লেভেলটা থাকতে হবে। আশেপাশের মানুষ অনেক কথা বলবে, অনলাইন বিজনেস করতেছে, এটা অনলাইন বিজনেস যারা করতেছে, আমি কি বলবো, সরকার, আচ্ছা বলতে চাই না, বিজনেস হচ্ছে একটা লাকের ব্যাপার। আপনার যদি এটা লাক ফেভার করে, আপনি
কিসমত বড়ি কুত্তি চিজ হ্যাঁ, কবি ভি পলক সকতি হ্যাঁ, যদি আপনার লাক ফেভার করে। যে কোনো কিছু হতে পারে আপনার সাথে। তো আপনার হচ্ছে মনোযোগ দিতে হবে, আপনি কষ্ট করতে হবে, আপনি অনেস্ট থাকতে হবে। আর একটা কথা, অনলাইন বিজনেস যারা করবেন, যারা নতুন উদ্যোক্তা, তারা হচ্ছে একটা কথা মাথায় রাখবেন, কাস্টমারকে ঠকানোর কথাটা মাথা থেকে ফেলে দিতে হবে। আপনি কাস্টমারকে ঠকাবেন, আপনার বিজনেস জীবনেও বড় হবে না। আপনার বিজনেসে আপনার সততা থাকতে হবে, অনেস্ট থাকতে হবে আপনাকে প্রথমে। আপনার ওই যে রহমতটা উপর থেকে আসে, আল্লাহ তাআলা থেকে আসবে। আপনার রিজিক কেউ আপনি মাথা ফেটে ফেললে, আপনার যদি রিজিকে থাকে আপনি একটা মিষ্টি খাবেন, ওটাই খেতে পারবেন। আপনার যদি আপনি চান যে আপনার মাথা ফাটাই ফেলেন, 2টা মিষ্টি আপনি খেতে পারবেন না। আল্লাহ তাআলা থেকে আপনার রিজিকটা ফিক্সড করা, আপনার রিজিকে যেটা আছে ওটাই খেতে পারবেন। আজকে একটা ধরেন একটা খাবার আপনি খুব সুন্দর করে বানালেন, এত সুন্দর করে ডেকোরেশন করলেন, মনোযোগ দিয়ে বানালেন, আপনি এটা খাবেন, যাচ্ছেন, হাত থেকে পড়ে খাবারটা শেষ, এটা রিজিকে ছিল না। তারপর আপনি কোথাও যাচ্ছেন, এখানে এক জায়গায় খাওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু আপনার রিজিক যদি থাকে আপনি ওখানেই খাবেন। তো অনলাইন যারা বিজনেস করতে চাচ্ছেন, যারা নতুন শুরু করতে চাচ্ছেন, তাদেরকে আমি একটাই কথা বলবো যে অনেস্ট থাকবেন, কাস্টমারের সাথে অনেস্ট থাকবেন, কাস্টমারের সাথে সুন্দরভাবে বিহেভিয়ার করবেন। আপনার দোকান, বাংলাদেশে অনেক দোকান আছে, সেই দোকানটা ছেড়ে আপনার কাছে আসছে, তাকে অবশ্যই ভালো বিহেভিয়ার দিবেন। তার সাথে অবশ্যই তাকে কাস্টমার সার্ভিসটা 100% আপনি রাখবেন, যেটা হচ্ছে আপনি সুন্দরভাবে দিলেন। একটু একটা থ্যাংক ইউ কার্ডগুলো 3 টাকা করে, একটু থ্যাংক ইউ কার্ড বানালেন, ওই আপনি সুন্দর করে প্রোডাক্টটা র্যাপিং, একটা পলিতে, হোয়াইট পলি আছে না, এই মানে ধরেন প্রোডাক্ট দিচ্ছেন, হ্যাঁ প্রোডাক্ট দিচ্ছেন, এরকম পলিগুলো পাওয়া যায়, এমনি দিবেন না। আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী, গুণ পরে বিচার হবে, চরিত্র সবারই কম বেশি খারাপ, তো মানে এটা কথার কথা। আপনি কিছু বিজনেস পলিসি আছে, এরকম পলিগুলো কিনে নেবেন। আপনি একটা পলি ছাড়া একটা ড্রেস দেখেন আর পলি ছাড়া ড্রেস দেখেন, দেখতে ভালো লাগবে না। আপনি সুন্দর করে একটা পলিতে এই প্রোডাক্টটা আপনি দিলেন, সুন্দর করে পলিতে প্রোডাক্টটা দিবেন, পলিতে প্রোডাক্টটা দিবেন। তারপরে ব্যাগেও আপনার কোম্পানির নাম টাম দিয়ে সুন্দর করে শপিং ব্যাগটা দিয়ে পলিটা দিবেন। পলিটার ভেতরে একটা থ্যাংক ইউ কার্ড দিয়ে দিলেন, হ্যাঁ কাস্টমারকে দিয়ে দিবেন সুন্দর করে। পলি ও রিসিভ করবে খুশি মনে, যে একটা পার্সেল আসছে, ওয়াও, দেখেই যেন ভালো হয়ে যায় মন। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, আপনার যেন কাস্টমারকে আপনি হ্যাপি করবেন। তো আপনি প্রথমেই কষ্ট করতে হবে, আপনার হচ্ছে 2-3টা করে লাইভ করবেন, আপনি পিকচার পোস্ট করবেন, তারপর হচ্ছে আপনি ছোট ছোট ভিডিও করবেন, সুন্দর সুন্দর ইয়াগুলো, একটা সুন্দর, যারা বিজনেস করতে যাচ্ছেন একটা ঘাসের ওই যে প্লাস্টিকের ইয়াগুলো পাওয়া যায়, ঘাসগুলো কিনে নেবেন, ওখানে রেখে রেখে সুন্দর করে ফটোশুট করবেন। আমি আমার বিজনেসের 4 বছর, এখন আমি নিজে নিজে ছবি তুলি, দেখবেন ওই যে চুরির ছবিগুলো তুলছি আমি শোরুমে, আমার রেখে রেখে আমি হাতে একসাথে 150টা ছবি আমি তুলছি, আমার হাত এখন এদিকে ব্যথা করতেছে। 150টা ছবি তুলছি, ওখানে তো আরো বেশিও তুলছি, 300-400 ছবি একসাথে তুলে আমার এই হাতটা ব্যথা করতেছে। আমি জাস্ট হাতে রেখে রেখে ছবি তুলছি। আমি কখনোই আমার কাজকে ছোট মনে করি না, আমি কাজকে ভালোবেসে সম্মান করে করি, সেজন্য আর অনেস্ট থাকার চেষ্টা করি, যে কাস্টমার কিভাবে হ্যাপি হবে ওই জিনিসগুলো মাথায় রাখি, বেশি বেশি করে অফার দিই। হ্যাঁ, তো আপনারা এখন অফার দেওয়ার দরকার নাই, যেহেতু আপনারা হচ্ছে প্রথমে ইয়ে করবেন, অল্প প্রফিটে বিজনেস করেন। ধরেন এখন মার্কেটটা অনেক কম্পিটিশন, যেখানে অরিজিনাল প্রোডাক্ট, যেখানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট, এখনকার কাস্টমাররা অনেক বেশি স্মার্ট, তারা যেখানে ভালো কোয়ালিটি পাবে, যেখানে প্রাইস রিজনেবল পাবে, অ্যান্ড যেখানে হচ্ছে আপনার ভালো সার্ভিস, ওখানেই যাবে। আমি এখন সার্ভিস নিয়ে কথা বলে মানুষের গালি শুনবো, কি করবো বাবা, আমাদের অনেক রাশ থাকে আলহামদুলিল্লাহ, কারণ আমাদের প্রোডাক্ট এত ভালো যে আমাদের রাশ থাকে, সেজন্য আমাদের ইয়ে করতে একটু টাইম লাগে, এগুলো লেগে যায়। আচ্ছা আপু, প্রোডাক্ট কি ঘরে বসে কিনতে পারবো? আমি এমন কোন ডিলার আছে যে আপু বলবো? আপু আমি ওগুলো, আমাদের তো আপনার এখন এমন কোনো আপনি বড় বিজনেস ইয়ে হয়ে যান না যে আপনাকে ঘরে বসে ইয়ে করে দিবেন। আপনি প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন, আপনি প্রোডাক্ট কালেক্ট করতে হবে, অথবা যারা অলরেডি বিজনেস করছে, ফর এক্সাম্পল আমি বিজনেস করছি, বা আরো অনেক বড় বড় পেজ আছে, যারা আমাদের মতো যারা আছে, তাদের কাছ থেকে হোলসেলের প্রোডাক্ট নেবেন, হোলসেলের প্রোডাক্ট নিয়ে ওটা দিয়ে স্টার্ট করবেন। ঠিক আছে, ধরেন আমরা একটা প্রোডাক্ট সেল করছি, ফর এক্সাম্পল একটা 1000 টাকা, আপনারা হোলসেলে কিনলে কিন্তু এটা কমে যাবে, তো আপনারা আমাদের প্রাইসটাই আপনারা ইয়ে করবেন। আর বিউটি প্রোডাক্টের রিক্সে যায়েন না, ওটা কি হয় দেখা গেল যে মানে আপনারা ড্রেসেরটা করতে পারেন, অথবা আপনারা মেকআপ আইটেম দিয়ে শুরু করতে পারেন, নতুন যারা
নতুন যারা করবে তাদেরকে আমি ভালোটাই স্যার করবো, কারণ ড্রেস সবসময় কাস্টমাররা নাই। তারপরে যেমন বিউটি প্রোডাক্ট আপনি নতুন আপনার প্রতি আস্থা নাই, আপনার কাছে কেউ কিনতে চাবে না। মেকআপ আপনি রিজনেবল প্রাইসে কি সুন্দর টিকটক গুলো করবেন, হ্যাঁ টিকটকে পোস্ট করবেন। আপনি এমন না যে প্রথম দিনে আপনার সবগুলো বিক্রি হয়ে গেল আপনি খুশি মনে চলে, এরকম কিছুই না, এরকম হয় না। প্রথম অনেকদিন সেল হবে না, একটা দুইটা হবে, আপনার খুশি লাগবে। একটা প্রোডাক্ট 100 টাকা সেল হয়েছে, ওই 100 টাকার আপনি ধরেন 50 টাকা দিয়ে যদি কাউকে একটা চিপসও 20 টাকা দিয়ে কিনে খাওয়ান, ওটার মধ্যে একটা আনন্দ আছে। তো আপনার নিজের প্রতি কনফিডেন্স লেভেলটা অনেক হাই রাখবেন। মানুষ অনেক কথাই বলবে। আমি যখন সিনেমা ছেড়েছি, আমার সুপার ডুপার হিট সিনেমা ছিল মুসাফির, হ্যাঁ ওইটা বস্তা পচা সিনেমা ছিল না, ওটা 2 কোটি টাকা বাজেটের একটা সিনেমা ছিল, অনেক ভালো বাজেটের সিনেমা। এবং ছিল কি বলে আরফিন শুভর সাথে আমি করেছি, এবং কাস্ট খুব ভালো একটা সিনেমা ছিল আমাদেরটা। এন্ড এটা হচ্ছে বসুন্ধরা সিনেপ্লেক্স, তারপর বলেকা, তারপরে আমেরিকা, কানাডা, মালয়েশিয়া সব জায়গায় রিলিজ হয়েছে। তো আমি যখন তারপর তার সিনেমার পরই যখন আমার হিট সিনেমা, অনেকগুলো সিনেমার অফার আসতে শুরু করলো, কিন্তু একটা হিট সিনেমা গেলে নায়িকাদের সিনেমা পেছন দিকে আর তাকাইতে হয় না, যেটা সত্যি কথা। আমার যখন হিট সিনেমা ছিল, তারপরে আপনাদের ভাই আমাকে বলে বিয়ে করার, আমিও কি মনে করে বিয়ে করছি। বিয়ে করার পর আমি মনে করলাম যে না, মনে হয় আমি যদি সিনেমায় যাই আমার এই সম্পর্ক থাকবে না। একটা ভালো মানুষ আমার লাইফে এসেছে, তাকে নিয়ে সারা জীবন পার করে দেয়, এটা চিন্তা ভাবনা ছিল। তো আমি যদি সিনেমা করতাম কখনো আমার সংসারটা টিকতো না। আমি ওই হিট সিনেমার নায়িকা তখন, হ্যাঁ তখন আমি যখন লাইভে এসে এগুলো সেল করতেছি, বিশ্বাস করেন আমাকে এমন এমন কথা শুনতে হয়েছে, আপনার ভাইয়াও শুনছে যে নায়িকা এখন হকারি করতেছে, এটা সেটা অনেক অনেক ছোট ছোট কথা বলছে, অনেকেই ছোট করে কথা বলছে। আমি কিন্তু থেমে থাকি নাই, সেজন্য আজকে আমি মার্জান জেনিফা। আজকে এমনও দিন আছে যে অনেকেই আছে তারা একদম তাদের সাথে মানে দেখা গেল যে আমার সাথে এসে মানুষ দৌড়ে ভালোবেসে আমার সাথে বলে আপু কেমন আছেন, কথা বলে, হ্যাঁ দৌড় দিয়ে এসে কথা বলে, ছবি তুলে, এটাই তো আমার পাওয়া। তো আমি যে একটা জিনিস ছেড়ে আসছি আরেকটা জিনিসে আমি সসম্মানে বিজনেস করতেছি, হ্যাঁ আমার প্রতিষ্ঠান আস্তে আস্তে বাড়তেছে, ভালোবাসা পাচ্ছি, এটাই তো পাওয়া। এর বেশি আর কিছু চাই না জীবনে। আমার কাছে সবসময় আমি যে জিনিসটা ভালোবাসার পাগল আমি। আমার হচ্ছে ধরেন আপনি আমাকে যদি কোটি টাকা দিয়ে আমাকে খুশি করতে পারবেন না, কিন্তু একটা মানুষ যদি ভালোবেসে একটা কিছু বলে, আমার যদি সেটা মনে লাগে আমি সেটাই করি। আমি কোটি টাকার লস হবে সেটা আমি চিন্তা করি না। আর আমি প্রচন্ড রকমের আমার সেলফ রেসপেক্ট, প্রচন্ড রকমের, এটা কেউ না জানুক, আমার হাজব্যান্ড জানে, সে জানে যে আমি একটা কথা বলবো, আমার একটা কথাতেই মানে একটা কথা বলবো, একটা জিনিস চাবো যে এটা করে দেন, বললেই এটা অনেক কিছুই মানে অনেক অনেক বিষয়। কিন্তু আমি ওই যে সেলফ রেসপেক্ট, আমি একজনকে বলবো যে এটা করে দেন, ও বাবা আমি এটা পারি না, যেটা সত্যি কথা। তো আমি না এখন মনে মনে চিন্তা করছি আমি বলবো যে জিনিসটা বললে আমার ফিউচারের জন্য ভালো, সেই জিনিসটা আমি এখন বলবো, সেটা আমি ডিটারমাইন্ড। বাট এখন আমি পারবো না, আমার বললাম না সেলফ রেসপেক্ট, মানুষের কাছে ছোট হবো, মানুষকে বলবো, আমি খুব লজ্জা লাগে আমার। তো এই হচ্ছে কথা। বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই, আচ্ছা আপু আমি অনলাইন বিজনেসটা অনলাইনে স্টার্ট করতে চাই, আপু ঘরে বসে কি ড্রেস কিনতে পারবো ডিলার কাছ থেকে? আপু আপনি বুঝি না আমি কি লিখছেন। আপু কানের দুল আর এগুলো হবে না, কানের দুল ফিঙ্গার রিংটা অ্যাভেলেবেল আছে 450 টাকা মেবি, এটা ইন্ডিয়া ফ্যাশনে মেবি আছে, এটা 450, সুন্দর না এগুলো? তো এটাই বলছি, নতুন যারা বিজনেস করবেন অনেস্ট থাকবেন, কাস্টমারকে ভালো সার্ভিস দিবেন, প্রাইস রিজনেবল রাখবেন, খুব বেশি অল্পতে প্রফিট করতে চাবেন না, 1 লাফে গাছে উঠতে চাবেন না, তারপর নামতে পারবেন না, অল্প প্রফিট করবেন। আপনারা না একটা কথা, আমার মতো রুলসটা ফলো করবেন, সেটা হচ্ছে আমি আমার বিজনেসে এটা এই সিস্টেমটা করি। আমার কথা হচ্ছে ধরেন একটা প্রোডাক্ট 500 টাকা না, একটা প্রোডাক্ট 1500 টাকা, 1500 টাকা 1000 টাকা কেনা, 500 টাকা লাভ, ওটা কয়জন কিনবে? 10 জন। এখন আমি যদি 1000 টাকা কেনা প্রোডাক্ট 1100 টাকা দিই, আমার প্রোডাক্টটা 10 জন না 200 জন কিনবে। তাহলে চিন্তা করেন না কোয়ান্টিটিতে বিজনেস করবেন নাকি আপনি ওই যে 10 জনের মধ্যেই লিমিটেশন থাকবে আপনার। আপনার লিমিটটা কতটুকু, 10 জন ধরবেন নাকি কাস্টমার আপনি 200 জন ধরবেন? আমি এটা সব সময় করি যে আমি একটা প্রোডাক্টে লাভ না করে আমি 100টা প্রোডাক্টে একটা লাভ করব, ওইটা চিন্তা করি। এটা আমার বিজনেস সিস্টেম। আর এটা যারা করে তারা আলহামদুলিল্লাহ। এগুলো কিছু কিছু জিনিস আসলে আমি
আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে অ্যাডভাইস করতে পারছি, তবে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি। আমার যা এক্সপেরিয়েন্স হয়েছে বিজনেস লাইফে আমি শেয়ার করছি। আমি সবসময় আপনাদেরকে অনেক ভালোবাসি, কারণ এমজে ফ্যাশনের মানুষ যারা আছে তারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়েছে, তাদের কাছে আমি অনেক ভালোবাসা পেয়েছি। তারা সবসময় আমাকে সাপোর্ট করেছে এবং তাদেরকে আমি সবসময় পাশে পেয়েছি। আমার একটা পেজ চলে গিয়েছিল, তারা কিন্তু আমাকে একা ছেড়ে দেয় নাই, আমাকে আবার আরেকটা নতুন পেজে তারা আমাকে সাপোর্ট দিয়েছে বলে আমি আবার উঠে দাঁড়াতে পেরেছি। উঠে দাঁড়াতে পেরেছি মানে কি, মানে বিজনেস আমি তো ভেঙে পড়েছিলাম, আমার পেজ চলে গেছে, আমি আর বিজনেস করার হয়তো নাও করতে পারতাম, দেশের বাইরে চলে যাই। আমি মাঝখানে ডিসাইড করেছিলাম যে আমি দেশের বাইরে চলে যাব। তো আপনার একটা ধরেন এটা একদম সাজানো গুছানো একটা সংসারের মতোই, একটা পেজ চলে যাওয়া, দেখেন না কি কান্নাকাটি করে। আমি কান্দি নাই। আমার কনফিডেন্স লেভেল অনেক বেশি, এটা বলতে পারেন। আমার সেলফ রেসপেক্ট বেশি, আমার কনফিডেন্স লেভেল বেশি অনেক, এটা থাকা উচিত। আপনার ধরেন আমার পেজ চলে গেছে, আমি চাইলেই তো এটা আমি 1 বছরের মধ্যে উঠাই ফেলছি। এটাই হচ্ছে লাইফের একটা জেদ, জীবনে একটা জেদ করবেন। কি জেদ করবেন বলে মেয়েরা জেদ করলে কি বলে না, আপনি বিজনেস নিয়ে জেদ করবেন। অন্য মেয়ে অনলাইনে বিজনেস করে সাকসেসফুল, আমি কেন হইতে পারবো না? ওই মেয়ের কি 2টা পা বেশি আমার থেকে? ওই মেয়ের কি 2টা হাত আমার থেকে বেশি? ও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। ওই মেয়ে যদি অনলাইনে বিজনেস করে সাকসেসফুল হতে পারে, ওই মেয়ে যদি অনলাইনে বিজনেস করে নিজের সকালাত পূরণ করতে পারে, আমি কেন পারবো না? এই কথাগুলো মাথায় গেঁথে ফেলেন। ও পারছে, আমি পারবো। রাতের বেলা শুধু কাঁথার মধ্যে বসে বসে স্ক্রল করা মানে জীবন না। রাতের মধ্যে পাবজি খেলে জীবন পার করা মানে জীবন না। টিভি দেখে, নেটফ্লিক্সে মুভি দেখে, পপকর্ন খেয়ে পায়ের উপর পা তুলে, এটা জীবন না। জীবন হচ্ছে জীবনটাকে উপভোগ করতে হবে, কাজ করতে হবে। কাজ ছাড়া জীবন মূল্যহীন। মার কাছ থেকে আজকে চাইতে চাইতে মাও একসময় বিরক্ত হয়ে যাবে, যে জন্ম দিয়েছে। কিছু একটা কর, এটা বলবে, ডেফিনেটলি বলবে। তো নিজের কিছু করেন, এটাতে সম্মান আছে। আপনার সমাজেও আপনার একটা সম্মান হবে, আপনার ফ্যামিলিতেও আপনার একটা সম্মান হবে। সো বসে না থেকে কিছু একটা করেন। কোনো কাজ অসম্মানের না। আপনি যখন টাকা কামাবেন, আপনার টাকাই হচ্ছে আপনার সবচেয়ে বন্ধু। আপনার পকেট খালি, আপনাকে পৃথিবীতে কেউই দাম দিবে না, সে যত বড় আপনি সেট হন, কিছুই না। আমি টিভি দেখি আপু, ওই যে টিভি দেখতেছে একজন, আমার কথার সাথে অনেকের মিলে গেছে। তো আমার কথার সাথে অনেকের মিলে গেছে, পায়ের উপর পা দিয়ে টিভি দেখছিল, পাটা সরাই দিছে হালকা করে। আমি জানি তো এখন এই টাইমে টিভি দেখতেছে সবাই। তো যেটা হচ্ছে যাদের কাম নাই, আজাইরা অনেকে আছে, অফিস আছে, তারা ঘুমায় গেছে, যাদের কাজকর্ম আছে। এটা আমার কাজ, আমি রাত জেগে লাইভ করতেছি। তো যেটা হচ্ছে মানে একবার চলে গেলে না সময়, সেটা আর ফেরত আসে না। আপনি আপনার পকেটে টাকা, আপনি অনেকে বলে যে মানে অনেকে বলে যে টাকা সুখ কিনতে পারে না। কে বলছে টাকা সুখ কিনতে পারে? টাকা সুখ কিনতে পারে, টাকা না থাকলে সুখ, টাকা না থাকলেই আপনার কোনো দাম নাই। অনেকেই বলে যে টাকা সুখ কেনা যায় না, টাকা দিয়ে সব পাওয়া যায় না। টাকা দিয়ে সব পাওয়া যায়? কে বলছে টাকা দিয়ে কিছু পাওয়া যায় না? আপনার টাকা নাই, আপনার পৃথিবীটা কালারলেস, কোনো কালার লাগবে না, আপনার কাছে কিছুই ভালো লাগবে না। বন্ধু গিয়ে আইফোন কিনতেছে, আপনার পকেটে ফাঁকা, আপনি কিনতে পারতেছেন না। তাইলে বন্ধুর কাছে টাকা আছে বলে বন্ধু আইফোন কিনতেছে, আপনার কাছে নাই, আপনি কিনতে পারতেছেন না। সিম্পল। বন্ধু টাকা ইনকাম করতেছে, টাকা খরচও করতেছে। আর অনেকে বলে আপনার মন খারাপ, টাকা আপনার সুখ কিনতে পারে না। কে বলছে টাকা আপনার সুখ কিনতে পারে না? আপনার আজকে টাকা আছে, আপনার মন খারাপ, আপনি গিয়ে একটা অ্যাপেল ওয়াচ কিনবেন, একটা অ্যাপেল 14 Pro Max কিনে নিতে পারবেন, একটা বাইক কিনতে পারবেন, ওয়ার্ল্ড ট্যুর দিতে পারবেন। আপনি দুবাইতে গিয়ে বুর্জ খলিফাতে বসে আপনি একদম সোনার পাত দেওয়া একটা কফি খাবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি দুবাই বুর্জ খলিফা গিয়ে আপনি থাকবেন, আপনি অ্যাড্রেস স্কাই ভিউতে থাকবেন। একদিন আমি কোভিডের সময় 10 দিন টানা ছিলাম, এক দিন ভাড়া হচ্ছে 1.5 লাখ টাকা। আপনি ওই যখন আপনার টাকা থাকবে, লটস অফ টাকা, যে আপনি খরচ করলেও ফুরাবে না এরকম টাকা। তো আপনার অনেকে বলে যে টাকা সুখ কিনতে পারেন, অবশ্যই টাকা সুখ কিনতে পারে। টাকা, আপনার মন খারাপ হলে আপনি গিয়েই আইফোন কিনবেন, অ্যাপেল ওয়াচ কিনবেন, গোল্ড কিনবেন, ডায়মন্ড সেট কিনবেন, অনেক কিছু কিনবেন। কিন্তু আপনার যদি টাকা না থাকে, আপনি কিছুই কিনতে পারবেন না। আপনার জন্য মনে হবে যে দুনিয়াটা কিছুই না। আপনার কাছে মনে হবে যে লাইফে কিছু করতে পারলাম না রে। টাকাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। টাকা নাই, আপনার কোনো ভ্যালু নাই। আপনার ফ্রেন্ডরা মিলে যারা আছে, ধরেন
এই ধরেন 5-6টা ফ্রেন্ড, সবার ফ্যামিলির 5 জনের সেম, আর একটা ফ্রেন্ড আছে তার ফ্যামিলি একটু তো ওই 5 জন কিন্তু ওই কম যার টাকা তাকে একটু কম পাত্তা দিবে। আর যার টাকা বেশি ওই ফ্রেন্ডটাকে বেশি মূল্যায়ন করবে। আজকে শুনেন, পাগলা বাবুর্চিতে গেছি, এক পোলা এক মেয়ে খাচ্ছে। পোলাটা মেয়েটারে কি মানে করতেছে, আমি না ভিডিও করতে চাইছিলাম, পরে দেখি আমার মারবে ধইরা, ভিডিও করে না, খাওয়াচ্ছে, কথা বলতেছে, বাবু পটাচ্ছে, হেভি পটাচ্ছে মেয়েটারে। আমি দেখতেছি, আমি হাসতেছি। আমি রেস্টুরেন্টে গেলে না আশেপাশে মানুষকে কি করে আমি একটু দেখি। হ্যাঁ আপু, অ্যাডভাইস গুলো ইনশাল্লাহ কাজে লাগবে আমার অনলাইন বিজনেস। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি চিন্তা করতেছি, আমি হিসাব করতেছিলাম, ওই ছেলেটার হিসাব করতেছিলাম, ওই ছেলেটা কয় টাকার জব করে। একটা মেয়েকে নিয়ে সে যে শুক্রবারে বের হয়েছে, ওয়াইফ না এটা শিওর, কারণ ওয়াইফের সাথে অত লুতুপুতু প্রেম রেস্টুরেন্টে গিয়ে বিয়ের পরে হয় না। খাওয়াই দিচ্ছে, তারপরে একটু হাত ধরে আছে, তাকায় আছে, আমি একটু দেখলাম, আমার কাছে ভালো লাগছে, ভালোবাসা দেখতে দূর থেকেও সুন্দর। আমি না একটা হিসাব কষলাম ওখানে বসে বসে, আমি তাদের ভালোবাসাও দেখছি, আবার হিসাবও কষলাম যে এই পোলা যে প্রেম করতেছে, আজকে যে প্রেমিকারে নিয়ে বের হয়েছে, 2000 টাকা খরচ। কেন 2000 টাকা খরচ শোনেন, পাগলা বাবুর্চিতে খাইছে, না হলেও 1500 টাকা বিল আসছে। হ্যাঁ, আবার দেখলাম খাবার দাবারও ভালো নিছে, তারপর 1500-16 টাকা 1620 টাকা বিল আসছে। আর রিক্সায় ঘুরলে তো রিক্সা ভাড়া, আইসক্রিম খাইলো, আবার যদি মেয়ে যদি কিছু কিনে দেওয়ার আবদারও করে, মানে 2000 টাকা পোলার শেষ। এখন একটা ছেলে কয় টাকা ইনকাম করে, শুক্রবারে যে একটা ডেটিং এ যাবে, না হলেও 2000 টাকা খরচ। আমার না মায়া লাগছে ছেলেটার জন্য মায়া লাগছে, বিলও দিচ্ছিল ছেলেটা, মায়া লাগছে। ছোটখাটো একটা ছেলে, মানে অত বড় হইলে অত কি করতাম, ছোট পিচ্ছি একটা ছেলে, মেয়েটাও ওর সেম এজে। আমি চিন্তা করলাম যে তোর 2000 টাকা খরচ। হ্যাঁ, তারপর আমার জামাইয়ের প্রতি মায়া হলো, আমার বেচারা আজকে বিলটা দিল, তা বউয়ের জন্য খরচ করলে এটা আছে, কারণ সে তো বউ, কিন্তু গার্লফ্রেন্ড যে বউ হবে এটা তো কোনো গ্যারান্টি নাই। এই যে 2000 টাকা তারে খাওয়াইলো, আবার পাখি জাদু করে করে খাওয়াই দিচ্ছে, ভালোই লাগলো। কিন্তু আমি ওই ফলের চিন্তা করতেছি যে ও যে কয় টাকা বেতন পায়, এই যে 2000 ধরেন একটা বেতন পায়, ছোট বলা 2000 টাকা শেষ বসাই পাগলা বাবুর্চিতে। আমি ওর চিন্তা করতেছিলাম। আপু প্লিজ বলো, অনলাইনে 11/11 সেল। আপু অফার শেষ, অফার নাই। এমজে ফ্যাশনে সবসময়ই অফার, কিসের 11 আর 12? এমজে ফ্যাশনে কোন দিন আপনার অফার ছাড়া ছিল? পেয়েছেন? থুতনিতে কালো দাগ আছে, কি দিব ছোড়া? আপু একটা কম্বো ইউজ করেন। আর কে যেন বলছে ডার্ক সার্কেলের জন্য আই ক্রিমটা নেবেন। আমি আজকে আপনাদের সাথে কেন গল্প করছি জানেন? আজকে আমি আমার বাইরে যাব না, সুন্দর মতো লাইভটা শেষ করে চলে যাব। আর কালকে লাইভে আসবো না, কালকে আমি হয়তো চিটাং যাইতে পারি, নট শিওর, সেজন্য আজকে এত গল্প করে নিচ্ছি। চিটাং যেতে পারি, এখনো শিওর না। আমার লিপ ইনজেকশন শেষ, এই লিপ করতে, ফিলার করতে বহুত টাকা লাগে। আমি এটা প্রি অর্ডারে আনাইছি, এটা দিলেই লিপসটা জ্বলে, সাথে সাথে লিপসটা ফুলে যায়, তখন লিপ ফিলার হয়ে যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আপনাদের সাথে দেখেন লাইভে কথা বলতেও কষ্ট। হ্যাঁ, যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, কষ্ট ছাড়া কোনো নাই। আপনাকে প্রথমে আপনার বিজনেসে আপনাকে অবশ্যই বেস্ট, মানে আপনার এফোর্ট দিতে হবে, আপনাকে অনেকজন অনেক লাইভে বাপরে বাপ লাইভে গালি সহ্য করার ক্ষমতা থাকলে বিজনেস, অনলাইন বিজনেস করার, নাইলে ক্ষমতা না থাকলে কইরেন না। টাটা, চলে যাচ্ছি। ভালো থেকো প্রিয়রা, ভালো থেকো, সুখে থাকো আর কালকে থেকে আমি স্যালুনে না, কালকে যদি বাড়ি যাই, আই ক্রিমটার দাম হচ্ছে 1000 টাকা, 1000 টাকা। আল্লাহ হাফিজ। হ্যাঁ, ভালো থাকেন, টাটা, গুড নাইট। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক দোয়া আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদের সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আপনাদের পরিবারের জন্য অনেক দোয়া। ভালো থাকেন, হ্যাঁ, গুড নাইট।